ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कथामयं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्यदेशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय হরে কৃষ্ণ অনলাইন ভক্তি শাস্ত্রী কোর্স এই উপস্থিত সমস্ত শিক্ষার্থীবৃন্দ সকলকে সুস্বাগতম জানাই আমাদের আজকের ক্লাসে। তো আমরা যথারীতি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় থেকে অধ্যয়ন করছি। আহ শুরুতেই যথারীতি আমরা গত ক্লাস রিভিউ শুনবো, যে গত ক্লাসে আমরা কি কি বিষয়ে আলোচনা করেছিলাম। আপনারা এক একজন এক একটা পয়েন্ট বলুন যে গত ক্লাস আমরা কি কি আলোচনা করেছিলাম। প্রভু হরে কৃষ্ণ। প্রভু, গত ক্লাসে আমরা আলোচনা করেছি, আমরা শ্রবণ করেছিলাম কর্মকাণ্ড থেকে কর্মযোগ শ্রেষ্ঠ। অর্জুনের স্বধর্ম ছিল যুদ্ধ করা। দেহগত চিন্তা থেকে তিনি বলেছিলেন, ভগবান বলেছিলেন ক্ষত্রিয় হিসেবে যুদ্ধ না করলে পাপ হবে। আর এখানে আরো একটা পয়েন্ট ছিল, ক্রীড়া এবং যুদ্ধ এবং অবলা নারীকে ক্ষত্রিয়রা অবহেলা করতে পারেন না। অর্জুনের কিছু কীর্তি ছিল তিনটা। একটা হচ্ছে দ্রোণের শিক্ষা, পশুপতস্ত্র লাভ এবং ইন্দ্রদেবের পুত্র। ভগবান অর্জুনকে আরো বলেছিলেন যে কীর্তিহীনতার চেয়ে মারা যাওয়া ভালো, এবং যুদ্ধ করতে করতে মারা যাওয়া সে তার জন্য ভালো হবে। হম, কৃষ্ণ। আমরা কত শ্লোক পর্যন্ত পড়েছিলাম গত ক্লাসে? আনমিউট করে বলুন। প্রভু হরে প্রভু, কৃষ্ণ। আমরা 53 পর্যন্ত পড়েছিলাম। 53 দ্বিতীয় অধ্যায়ের। ওকে হ্যাঁ প্রভু, 53। ওকে, আর কি কি পয়েন্ট ছিল তার মধ্যে? প্রভু হরে কৃষ্ণ। প্রভু, আপনি একটা জিনিস বলছিলেন যে ওই যে ভক্তি যোগের ফল কখনো ব্যর্থ হয় না, যে ভক্তি হুম। যোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, তার কোনো ক্ষয় নেই। এরপরে স্বল্প অনুষ্ঠানও মহাভয় থেকে ত্রাণ করে, অনুশীলনকারীর নিশ্চাত্মিকা বুদ্ধি একনিষ্ঠ হয়। হরে কৃষ্ণ। ওকে, তারপর আর কি পয়েন্ট ছিল? প্রভু, তারপরে আরো কিছু পয়েন্ট ছিল। আহ হচ্ছে ব্যবসায়িকা বুদ্ধি সম্পর্কে কিছু বলেছিলেন, যেমন ব্যবসাতে আত্মিকা বুদ্ধি, মনোপ্রাণে বিশ্বাসী হলে ব্যবসায়িকা বুদ্ধি, এটা একনিষ্ঠ বুদ্ধি এবং সকল বুদ্ধির মধ্যে শ্রেষ্ঠ, এবং গুরুদেবের আদেশের উপরে জীবন সঁপে দেওয়াই হলো ব্যবসায়িকা বুদ্ধি, গুরুদেবের ইচ্ছাতেই সঁপে দেওয়াই হলো ব্যবসায়িকা বুদ্ধি।
তারপর ভগবান বেদের বাক্যগুলোকে ছোট ছোট করেছেন ভক্তি যোগের কাছে। স্বয়ং ভগবানের এক অবতার আবির্ভূত হয়েছেন বেদের পশুবল নিন্দা করার জন্য। তারপর হচ্ছে হুম। মুক্তি লাভের কথা মানুষ একটা সময় ভুলে যায়। তো ভক্তিযোগের কিছু বিপত্তি এখানে আছে, যেমন বেদের বিচিত্র ভাষা ছিল, তারপরে ইন্দ্রিয় সুখভোগে আসক্তি, তারপরে জড় ঐশ্বর্যে আসক্তি। তারপর বেদে ত্রিগুণে আলোচনা করা হয়েছে, নির্দ্বন্দ্ব হতে হবে, নিত্য সত্যস্ত হতে হবে। ক্ষুদ্র জলাশয়কে তুলনা করা হয়েছে দেবদেবীর আরাধনার সাথে, এবং বৃহৎ জলাশয় যেমন নদী সমুদ্র আরাধনা তুলনা করা হয়েছে ভগবানের আরাধনার সাথে। তারপরে বলা হয়েছে কর্মফলে আমাদের অধিকার নাই, কিন্তু কর্মে অধিকার আছে। আর কর্মফলের দায়ভার ভগবানের, এটা ভক্তের নয়। আর সকাম কর্ম যারা করে তারা হচ্ছে কৃপণ, আর নিষ্কাম কর্ম করাটাই হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট। প্রভু হরে কৃষ্ণ। ওকে। হুম। তাহলে আজকে আমরা শুরু করব 55 নং শ্লোক থেকে। আমরা যেখানে পড়েছিলাম যে কিভাবে ভগবান অর্জুনকে কর্মকাণ্ডের জ্ঞান বলার পরে কর্মযোগ সম্পর্কে উপদেশ করেছিলেন। কর্মকাণ্ড থেকে তিনি অর্জুনকে কর্মযোগে নিয়ে এসেছেন। অর্থাৎ কোনটি শ্রেষ্ঠ, কর্মযোগ না কর্মকাণ্ড, তার মধ্যে ভগবান কর্মযোগের যে সিদ্ধান্ত সেটিকে গুরুত্ব আরোপ করেছেন। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে যাব পরবর্তী শ্লোকগুলোতে। এর পূর্বে ভগবান বলেছেন যে কোনটি আমাদের জন্য প্রযোজ্য। প্রথমে ভগবান জ্ঞান উপদেশ করেছিলেন, জ্ঞান দান করেছিলেন প্রথমেই ভগবান। তো জ্ঞান শোনার পরে অর্জুনের চিন্তা ভাবনা আসলো যে আসলে জ্ঞানটা আমরা সহজেই মানে অনুশীলন করতে চাই না, জ্ঞানের প্রতি আমাদের আগ্রহ একটু কম। যেমন আপনি এখন প্রসাদ দিন, সবাই খুব আকৃষ্ট হবে, সবাই প্রসাদ পেতে চায়। কীর্তন করুন, সেটাও সবাই আকৃষ্ট হবে। কিন্তু যদি বলেন এখন ক্লাস হবে, তখন বলবে দূর, ক্লাস করার এখন টাইম কোথায়। কিন্তু কিছু কিছু আবার মানুষ আছে যারা ওই বিনামূল্যে জ্ঞান দেয় বলে না, এরকম মানে কেউ শুনতে না চাইলে তারপরেও দেয়। তো আমরা সেই কাজগুলো করছি, মানে আপনারা শুনতে না চাইলেও এখন কষ্ট করে শুনতে হবে। তো অর্জুনকে ভগবান যখন এই জ্ঞান দিয়েছিলেন, অর্জুনও তখন এরকম একটা মনোভাব ব্যক্ত করেছিলেন যে আমি জ্ঞানে তৃপ্ত হতে পারছি না। তখন ভগবান ওনাকে কর্মকাণ্ড শোনালেন। কর্মকাণ্ড শোনার পরেও অর্জুনের মধ্যে একটা বিষয় আসলো যে কর্মকাণ্ডটা কি আসলে মুখ্য নাকি গৌণ। ভগবান এমন ভাবে কর্মকাণ্ড থেকে কর্মযোগের সিদ্ধান্ত স্থাপন করেছিলেন সে সময়, অর্জুন মানতে বাধ্য হয়েছেন যে আসলে কর্মকাণ্ড থেকে কর্মযোগ শ্রেষ্ঠ। ভগবান এত সুন্দর যুক্তি উপস্থাপন করেছিলেন। কিন্তু কর্মযোগ শ্রেষ্ঠ, সেটার আরো কি কি বিষয় এই কর্মযোগের, বা যারা কর্মযোগ অনুশীলনকারী, সেটা আমরা কি দেখলে আমরা বুঝতে পারি। বা স্বভাবতই একটা প্রশ্ন এরকম এসে যায় যে অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছিলেন যে প্রভু আপনি আমাকে কর্মযোগ সম্পর্কে বললেন, আচ্ছা এমন কোন একজন কর্মযোগীর লক্ষণ বৈশিষ্ট্য আপনি কি আমাকে বলতে পারেন, যে যেটা দেখলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, কর্মযোগীদের আসলে কর্মযোগী কারা, বা কর্মযোগীদের কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো। তো সেই লক্ষণ, মূলত সেই লক্ষণ বা সেই বৈশিষ্ট্য নিয়ে আজকের আলোচনা আমাদের। আমাদের ইউনিট 1-এর লেসন 6, দ্বিতীয় অধ্যায় 54 থেকে 72 পর্যন্ত আমরা যাব। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে কৃষ্ণ চেতনার উৎকর্ষতা। এটা হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু। তো এই বিষয়বস্তুতে আমরা দেখব যে অর্জুন সর্বপ্রথম ভগবানকে তিনি একটি প্রশ্ন করবেন যে আসলে এই কর্মযোগীদের বা যারা স্থিতপ্রজ্ঞ তাদের লক্ষণ কি, কি কি বৈশিষ্ট্য আছে।
আমরা 54 নম্বর শ্লোকে যাই, একজন 54 নম্বর শ্লোকটি পড়ুন। আপনাদের মনে হয় একটি চার্ট দেওয়া হয়েছিল যে কে কোন শ্লোক পড়বেন, সেরকম আমি গ্রুপে আছে সম্ভবত। আপনারা সেটা মেনটেন করতে পারেন, অথবা আপনারা পড়তে পারেন, যে কেউ একজন পড়ুন। একজন আনমিউট করে পড়ুন। প্রভু হরে কৃষ্ণ। অর্জুন উবাচ স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থ স কেশব স্থ স্থিতধি কিং প্রভাষেত কিমাসিত ব্রজেত কিম। অনুবাদ। অর্জুন বললেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধিসম্পন্ন মানুষের লক্ষণ কি? তিনি কিভাবে কথা বলেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবে বা তিনি বিচরণ করেন? প্রভু হরে কৃষ্ণ। হুম, এখানে প্রশ্ন হচ্ছে মূলত একটি, কিন্তু এর সঙ্গে গৌণ প্রশ্ন হচ্ছে তিনটি, টোটাল 4টি প্রশ্ন। ওকে, অর্থাৎ প্রশ্ন হচ্ছে এখানে একটি। সেই প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, দেখুন এখানে বলা হচ্ছে অর্জুন তিনি জিজ্ঞাসা করলেন ভগবানকে যে হে কেশব, স্থিতপ্রজ্ঞ মানুষের লক্ষণ কি? এটা হচ্ছে প্রথম প্রশ্ন, স্থিতপ্রজ্ঞ মানুষের লক্ষণ কি। আর বাকি 2, 3, 4, তিনি কিভাবে কথা বলেন, তিনি কিভাবে অবস্থান করেন, এবং তিনি কিভাবে বা বিচরণ করেন, এই তিনটি হচ্ছে গৌণ প্রশ্ন। মানে এই লক্ষণের ভেতরেই, অর্থাৎ লক্ষণ সূচক যে প্রশ্ন, তার ভেতরে কিন্তু এই বাকি 3টা বিষয় আসবে। স্থিতপ্রজ্ঞ মানুষের লক্ষণ, অর্জুন জিজ্ঞেস করেছেন লক্ষণটাই, তার মধ্যে কথা, অবস্থান, বিচরণ, 3টা জিনিস আমরা পাবো এর ভেতরে। তো প্রথমেই ভগবান আহ, তিনি 55 নম্বরে যখন অর্জুনের প্রশ্ন করলেন, তো ভগবান উত্তর দিবেন 55 এবং 56 এই দুটো শ্লোকে। তো আমরা 55 নম্বর শ্লোকে যাই, 55 নম্বর শ্লোকটি পড়ুন আরেকজন। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু। প্রজহতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্ম নিবে আত্মনা তুষ্ট স্থিত প্রগদ উচ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতে পূর্ণ পরিতৃপ্তি লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। হরে কৃষ্ণ। হম, তাহলে আমরা উত্তরটা পাচ্ছি স্থিতপজ্ঞের। প্রথম ভগবান উত্তর দিবেন, দেখুন আমি এখানে শ্লোক রেফারেন্স গুলো আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা এটা লিখে নিতে পারেন বা আপনারা এটা ছবি নিতে পারেন। লক্ষণ সম্পর্কে ভগবান উত্তর দিবেন 55-তে। এই যে লক্ষণ সম্পর্কে ভগবান উত্তর দিচ্ছেন, প্রথম বিষয়টা ছিল কি, কথা কিভাবে বলেন, সেটা আমরা দেখবো 56 থেকে 57 এই দুটো শ্লোক। এরপরে অবস্থান কিভাবে করেন, সে অবস্থান সম্পর্কে ভগবান উত্তর দিবেন 58 থেকে 63 নম্বর শ্লোকে। আর বিচরণ, কিভাবে বিচরণ করেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তার উত্তর ভগবান দেবেন 64 থেকে 72 পর্যন্ত। এভাবে শ্লোকগুলোকে বিভাজন করা হয়েছে। লক্ষণ সম্পর্কে কিন্তু আমরা উত্তর অলরেডি পেয়ে গেছি 55-তে। কিভাবে তিনি আহ লক্ষণটা কি, তার প্রথম যে লক্ষণটা বলা হচ্ছে সেটি হচ্ছে মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত কাম পরিত্যাগ করে। এটি হচ্ছে প্রথম লক্ষণ স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। ঠিক আছে, মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত কাম পরিত্যাগ করে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে তিনি মন গড়া কোনো কথাবার্তা বলেন না। একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কখনো মন গড়া কথা বলেন না। এটা হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির প্রথম লক্ষণ। যেমন আপনারা একটু আমাকে বলবেন, যেমন অনেকে আছে দেখবেন, অনেকে নিজস্ব কিছু শ্লোক বানায় বসে বসে। এরকম অনেক সংস্থাতে আমরা দেখতে পাই, তারা নিজেদের মতো করে এক একটা শ্লোক বানান। এরকম কেউ কেউ কি বলতে পারেন যে এরকম একটা শ্লোক মানুষ মন গড়া বা বানানো, সেরকম কোন শ্লোক আপনাদের মনে আসছে কি? থাকলে একটু বলতে পারেন। হ্যাঁ পলাশ বাবু। হরে কৃষ্ণ প্রভু। আমি যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত ছিলাম, তো সেই হিসাবে একটা ওরা মহামন্ত্রটাকে এটা বিকৃত করে একটা মন্ত্র বানিয়েছে।
যে হরে কৃষ্ণ হরে রাম অনুকূল চন্দ্র রাম, এরকম একটা মন্ত্র। ঠিক আছে, কোনো সম্প্রদায়ের নাম উল্লেখ করার দরকার নেই, জাস্ট শুধু শ্লোকটা বলবেন, ঠিক আছে? শ্লোকটা আসলে কি, কারণ আমরা এখানে ভক্তি শাস্ত্রের একটা লক্ষ্যের মধ্যে আমরা এটা পড়েছি, মানে ক্লাসের নিয়মের মধ্যে আমরা পড়েছি যে আমরা কোনো ব্যক্তির নাম উল্লেখ করব না বা কোনো সংগঠনের নাম উল্লেখ করব না, আমরা কেবল বিষয়টি বল। ওকে, ধন্যবাদ। আর কেউ কি বলতে পারেন এরকম কোনো মনোগত কোনো শ্লোক, কেউ কি বলতে পারেন? হ্যাঁ, দিব্য গৌর ধাম প্রভু, আনমিউট করুন। হরে হ্যাঁ কৃষ্ণ। প্রভু, বলুন। খাইয়া বল মাছের ঝোল, শুইয়া রমণীর কোল, বল হরি বল হরি বল। আচ্ছা, ভালো। ওকে, ধন্যবাদ প্রভু, একটা সুন্দর শ্লোক বলেছেন, যদি এটা মানসিক জল্পনা কল্পনা প্রসূত শ্লোক, ঠিক আছে, কিন্তু সুন্দর বলেছেন। ওকে, আচ্ছা, আমাদের সদ্গুণ প্রভু বলুন, প্রভু কে হরে বলবে? কৃষ্ণ। হ্যাঁ, মাতৃ জীবে বলুন। প্রেম করে যেজন সেইজন সেবিত ঈশ্বর। হ্যাঁ, এরকম কিছু শ্লোক আমরা দেখতে পাই যেখানে মানসিক জল্পনা কল্পনা প্রসূত এই ধরনের শ্লোকগুলো আছে। যেমন অনেকে এরকম এই শ্লোকটাকে অনেকে রেফারেন্স দেয়, জীবে প্রেম করে যে এইজন সেইজন সেবিছে ঈশ্বর, এটা তো বলেন। আবার দেখা যায় যারা এই কথাগুলো বলেন তাদের উৎসবে মানে 42 রকমের মাছের পদ দিয়ে রান্না করা হয়। ঠিক আছে, এক এক দুই আইটেম না, 42 রকমের মাছের আইটেম। তাহলে কোন জীবে প্রেম করতে বলছে? ওই জীবে নয়, এই যে মুখের যে জীবটা আছে না, সেই জীবে প্রেম করতে বলছে। মানে মুখের জীব যা চাই তাই খাও। এরকম অনেকগুলো শ্লোক মানে মানসিক জল্পনা কল্পনা থেকে বলা হয়। যেমন একটা শ্লোক আমার মনে পড়ছে, এরকম একটা শ্লোক আছে, এই যে রুইতস্য কাতালস্য মৎস্যরাজ ইলিশস্য কই মাগুর চিতলস্য পঞ্চমস্য নিরামিষস্য। মানে এই 5 রকমের মাছকে নিরামিষ বলা হয়। কি কি? রুই মাছ, কাতাল মাছ, তারপর হচ্ছে ইলিশ মাছ, এগুলোকে নাকি নিরামিষ মাছ বলা হয়। এগুলো এগুলো খেলে আমিষ খাওয়া হয় না, নিরামিষ হয়। এরকম অনেকে আছে। তো সেজন্য আমরা বেশ কিছু এরকম মানসিক জল্পনা কল্পনা প্রসূত বিষয় আমরা দেখতে পাই সমাজে, যেগুলো মানুষ মন গড়া ভাবে বানান। কিন্তু ভগবান এখানে প্রথমে বলে দিচ্ছেন যে একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বা একজন আহ কর্মযোগী যিনি, তিনি, ওনার প্রথম লক্ষণ হচ্ছে উনি মানসিক জল্পনা কল্পনা প্রসূত কোনো কথাই বলেন না। মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত কোনো শব্দ বা কোনো বাণী উনি দেন। যেমন ছিল প্রভুপাদ, উনি মানসিক জল্পনা কল্পনা দিয়ে কিছুই বলেননি। প্রভুপাদ একটা সুন্দর প্রভুপাদের লেকচার আছে, আপনারা শুনবেন, এটা ইউটিউবে আছে, বাংলা লেকচার। সেখানে প্রভুপাদ বলছেন যে আমাকে অনেকে প্রশ্ন করেছেন আমি কি ম্যাজিক করেছি। এই বিদেশিরা এমন ভাবে ভগবত নামে এরা এত তন্ময় হয়ে গেছে, এভাবে আকৃষ্ট হয়েছে, আমি কি ম্যাজিক করেছি, এরা আমাকে আমাকে অনেকে প্রশ্ন করেন। প্রভুপাদ বলছেন আমি কোনো ম্যাজিক করিনি। আমি ভগবান যা বলেছেন, ভগবান যা দিয়ে গেছেন সেটা অবিকৃতভাবে আমি বলছি, এটি হচ্ছে আমার ম্যাজিক, আমি ওটাকে বিকৃত করি। তো এটা হচ্ছে একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির প্রথম লক্ষণ। তিনি কখনো মন গড়া কোনো মতবাদ, মন গড়া কোনো সিদ্ধান্ত তিনি প্রদান করেন না। ওকে, এবার আমরা দেখব দ্বিতীয় বিষয়টি, যে ভাষা, ওনার কথা বলার স্টাইল কেমন, কথা বলার ভাষা কেমন, সেটা আমরা দেখবো 56 নম্বর শ্লোক। 56 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। দুঃখেষু অনুদিগ্ধমনা সুখেষু বিগতস্পৃহা বিতরাগ ভয়প্রদ স্থিত দিয়ে মুনি উচ্চতে। অনুবাদ: ত্রিপাদ দুঃখ উপস্থিত হলেও যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলেও যার স্পৃহা হয় না, এবং যিনি আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতধী অর্থাৎ স্থিতিপ্রজ্ঞ। হুম। হরে তো এখানে আমরা দেখবো কথা বলার ভাষা কি ভাষা, বা এখানে প্রশ্ন ছিল অর্জুনের, কা ভাষা বা কি ভাষা। তো এখানে একটা বিষয় বলা হচ্ছে যে এই লক্ষণগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে তিনি কিভাবে কথা বলেন। ঠিক আছে, একটা প্রবাদ আছে যে মূর্খ যতক্ষণ পর্যন্ত তার মুখ না খুলছে ততক্ষণ তার মূর্খতা প্রকাশ পায় না। প্রভুপাদ তাৎপর্য লিখছে।
অর্থাৎ একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ভাষাটা কেমন হবে, যে যেমন অন্যান্য সম্প্রদায় বা অন্যান্য জায়গায় শুরু হয় কিভাবে, শুরু হয় সব খাও, সব করো, যা খুশি তাই করো, এভাবে দিয়ে অন্যান্য সম্প্রদায় বা অন্যান্য জায়গায় শুরু হয়। কিন্তু আপনি যদি ইসকনে বা আন্তর্জাতিক কৃষ্ণ সঙ্গে আপনি যদি দেখেন, তাহলে দেখবেন আমাদের শুরুটাই হয় হচ্ছে না দিয়ে, না এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা বর্জন, ওইটা বর্জন, এভাবে না দিয়ে শুরু হয়। অন্যান্য সম্প্রদায় শুরু হয় হা দিয়ে, করো, যা খুশি তা করো, যা খুশি তা খাও, কোনো অসুবিধা নেই। সেজন্য এখানে কি ভাষা, কি ভাষাটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ভাষাটা কেমন হবে, বা তার আসলে এখানে ভাষা শব্দটা কিন্তু কথা বলা নয়, শুধু ভাষা শব্দটা হচ্ছে প্রতিক্রিয়া। মানে সে প্রতিক্রিয়াটা কিভাবে করে, রিয়েক্ট কিভাবে করে। তাহলে রিয়েক্টটা কিভাবে করে, এটা একজন একজন এটা একটু পড়ুন। তিনি সব রকমের দুঃখ ভগবানের আশীর্বাদ বলে মনে করেন। তিনি মনে করেন তার পূর্বকৃত অসৎ কর্মের ফলস্বরূপ আরো দুঃখ দুর্দশা তার প্রাপ্য। কিন্তু হয়তো কি করুণার ফলে তার সেই সমস্ত দুঃখ দুর্দশার ভার অনেক লাঘব হয়ে গেছে। তেমনই যখন তার সুখানুভূতি হয়, তখন তিনি নিজেকে সেই সুখের অযোগ্য বলে মনে করেন। তিনি ভাবেন ভগবানের কৃপাতেই তিনি ওরকম সুখপ্রদ অবস্থায় রয়েছেন, এবং ভগবানের সেবায় তাই আরো বেশি করে আত্মনিয়োগ করতে পারছেন। হুম। তো এখানে যে জিনিসটা বলছে, ভাষা মানে হচ্ছে প্রতিক্রিয়া। তিনি কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন, তো বলা হচ্ছে যখন তার জীবনে সুখ এবং দুঃখ দুটোই আসে, তখন তিনি সবগুলোকে ভগবানের কৃপা বলেই মনে করেন, এবং ভগবানের কৃপা হিসেবে নেন তিনি সবগুলোকে। যখন সুখানুভূতি হয়, তিনি নিজেকে সেই সুখের অযোগ্য বলে মনে করেন। আবার যখন দুঃখ আসে, সেটাকে তিনি ভগবানের কৃপা বলে মনে করেন, অহৈতুকী কৃপা বলে মনে করেন। তো এইভাবে একজন শ্রিতবজ্ঞ ব্যক্তি তিনি রিয়েক্ট বা তিনি যে প্রতিক্রিয়াটা ব্যক্ত করেন, সেই প্রতিক্রিয়াটা হচ্ছে এরকম। এটার নাম হচ্ছে কি ভাষা, আমার ভাষা, ভাষাটা হচ্ছে এরকম, না প্রতিক্রিয়াটা হচ্ছে এরকম। একজন লোক তিনি স্বাভাবিক অবস্থায় কিন্তু ভালো, তাকে চেনা যাবে কখন, যখন সেই লোকটা বিপদে পড়ে তখন। তখন কিন্তু তার প্রতিক্রিয়া দেখেই বোঝা যায় আসলে ব্যক্তিটা কেমন। একজন মানুষ স্বাভাবিক অবস্থায় আপনি একজন মানুষকে চিনতে পারবেন না, বা একজন মানুষ একজন ব্যক্তিকে আমরা এম, যখন সে স্বাভাবিক অবস্থায় থাকে, ভালো থাকে, তখন আপনি তাকে আসলে জাজমেন্ট করা যায় না। তাহলে প্রকৃত জাজমেন্ট হবে কখন, যখন সে বিপদে পড়বে বা তার জীবনে দুঃখ আসবে, সে কেমন প্রতিক্রিয়া হবে। ভক্তদের ক্ষেত্রেও সেরকম, ভক্তরা কি প্রতিক্রিয়া করেন সেটা হচ্ছে বিবেচ্য, সেটার উপর ভিত্তি করে তাকে নির্ণয় করা যায়। প্রতিক্রিয়ার দ্বারাই বোঝা যায় মানুষটা আসলে কেমন। গোপাল ভাঁড়ের একটা অনেক জনপ্রিয় কাহিনী আছে, যে গোপাল ভাঁড় একবার, মানে গোপাল ভাঁড় যে রাজ্যে থাকতেন কৃষ্ণনগরে, সেখানে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় তিনি ছিলেন। তো একবার সেই রাজ্যে একজন ব্যক্তি আসে। সেই ব্যক্তিটা হচ্ছে এমন যে সব ভাষাতে পারদর্শী, সব রকমের ভাষায় তিনি কথা বলতে পারতেন। এখন লোকেরা চিন্তায় পড়ে গেছে, আসলে এই ব্যক্তিটা কোথাকার, এর আসলে এর রিয়েল জন্মস্থান কোথায়, কোন দেশে। মানে সে ইংলিশ বলছে, ইংলিশ বলছে, কেউ তার সঙ্গে উর্দু ভাষায় কথা বলছে, সে উর্দু ভাষায় কথা বলছে, কেউ হিন্দিতে বলছে, সে হিন্দি বলছে, কেউ ফার্সি বলছে, সে ফার্সি ভাষায় কথা বলছে। মানে যে ভাষায় তার সঙ্গে কথা বলা হোক না কেন, সে সব ভাষাতে পারদর্শী, এক্সপার্ট। কেউ বুঝতে পারছে না আসলে সে কোন দেশ। তো যথারীতি গোপাল ভাঁড়ের উপর দায়িত্ব ন্যস্ত হলো, যে গোপাল, তোমাকে এটার সমাধান দিতে হবে। আসলে এই 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 লোকটি কোথার থেকে এসছে আসলে আমাদের রাজ্যে। তখন গোপাল ভাঁড় বলছে, মহারাজ আমি আপনাকে খুব অল্প সময়ের মধ্যেই বলে দিতে পারি সে কোথাকার। বলছে বলো তাহলে। তো গোপাল বলছে আমাকে একটু সময় দিন, আমি এখনই বলছি। তো গোপাল ভাঁড় তিনি রাজ্য থেকে বের হলেন, বের হয়ে তিনি ওই তিন রাস্তার মোড়ে, মানে যেদিকে বাজারে যাওয়া হয়, সেই তিন রাস্তার মোড়ে তিনি দাঁড়িয়েছেন। আর তিনি সেখানে দাঁড়িয়ে আছেন, আর ওই লোকটি হেঁটে 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 আসছে, যে সব ভাষাতে কথা বলছিল। তো যখনই গোপাল ভাঁড়ের কাছাকাছি আসলো, তখন গোপাল ভাঁড় কি করলো, তাকে এক ধাক্কা দিয়ে ফেলে দিল, জোরে মাটিতে ফেলে দিল।
আর যে সে মাটিতে পড়ে গেল, সঙ্গে সঙ্গে গোপাল ভাঁড়ের দিকে রেগে মেগে গিয়ে সে একদম উড়িষ্যা ভাষায় একটা গালি দিয়ে দিল। আমি গালিটা বলছি না আর। তো এই গালিটা শুনে গোপাল ভাঁড় সঙ্গে সঙ্গে বলে উঠলেন যে এই লোকটা হচ্ছে উড়িষ্যার লোক। বুঝতে পারছেন? তো সবাই অবাক হয়ে গেল, সবাই বলে তুমি কিভাবে বলছো যে সে উড়িষ্যার লোক? তো বলতেন মহারাজ, মানুষকে চেনা যায় যখন মানুষ বিপদে পড়ে, যখন মানুষের জীবনে দুঃখ আসে, বা কোনো মানুষকে যদি আপনি চিনতে চান তাহলে তাকে একটু রাগিয়ে দিতে হবে। আর রেগে গিয়ে সে যেরকম ব্যবহার করবে, যে ধরনের আচরণ করবে, সেটাই হচ্ছে তার প্রকৃতি। এমনিতে তো আমরা কি একদম প্রভু হরে কৃষ্ণ, প্রভু কেমন আছেন, প্রভু আমি দিনহীন, আমি একদম, আমি কিছুই জানি না, আমি বৈষ্ণব, আমি বৈষ্ণব হওয়ার অযোগ্য, না, আমরা সচরাচর আমরা সবসময় এরকম ভাব রাখি। কিন্তু যখন আমাদের সঙ্গে কোনো কেউ এরকম একটু খারাপ আচরণ করে বা আমাদের জীবনে একটু দুঃখ আসে, তখন আমরা আমাদের প্রকৃত স্বরূপে চলে আসি। হ্যাঁ, আমি জানো আমি কত সময় ইস্কনে এসেছি, কত সালে আমি ইস্কনে জয়েন করেছি জানো, বা কত সালে আমি ভক্ত হয়েছি জানো, তখন কিন্তু আমাদের প্রকৃত স্বরূপটা বেরিয়ে আসে। না হলে আমরা একেবারে সবসময় কিন্তু বিনীত ভাব থাকি। তো সেজন্য এখানে বলা হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সেই যে দুঃখকালীন সময়ও, যার জীবনে দুঃখ আসার পরেও সে হাসি মুখে বলতে থাকে যে আমার জীবনে দুঃখটা আসছে ভগবানের অনুকম্পা, এটা হচ্ছে ভগবানের একটা কৃপা। এই যে দুঃখ আসছে, স্বয়ং ব্রহ্মাজি তিনি বলছেন, পিতামহ ব্রহ্মা আমাদের সকলের, তত্ত্বেহ অনুকম্পাম সুসমীক্ষ্যমাণ ভুঞ্জান এবাত্মকৃতম বিপাক, যে সমস্ত বিপাক, সমস্ত দুর্যোগ, সমস্ত দুঃখকে তত্ত্বেহ অনুকম্পা মানে ভগবানের অনুকম্পা, ভগবানের কৃপা বলে মনে করেন, সেই হচ্ছে মুক্তি লাভের জন্য বা ভগবানের কাছে যাওয়ার জন্য সদায় ভাগ, সেই হচ্ছে উত্তরাধিকারী। ভগবানের লোকে যাওয়ার জন্য একমাত্র উত্তরাধিকারী হচ্ছে সে, যে সমস্ত দুঃখ দুর্দশাকে ভগবানের কৃপা বলে মনে করেন। এটা স্বয়ং ব্রহ্মাজি বলছেন। তাহলে দেখুন বিষয়টা কিরকম। এখন আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, ভগবান এই এই বিষয়গুলো ভগবান কেন বলছেন, ভগবান এই কথাগুলো বলার কারণটা হচ্ছে এই, যে একটা একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে আমরা চিনতে পারবো তার প্রতিক্রিয়াটা হবে কিরকম, যে দুঃখ দুর্দশা উপস্থিত হলেও তিনি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেন না, তিনি সেটাকে ভগবানের কৃপা বলে মনে করেন। যেমন প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ একটি বারের জন্য তিনি ভগবানকে বলেননি যে আপনি আমার এই আসুরিক এক পিতার হাত থেকে আমাকে রক্ষা করুন, এটা একটি বারের জন্য তিনি বলেননি, ভগবানের কাছে এরকম কোনো আর্জি তিনি পেশ করেন। বরং তিনি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করেছেন ওনাদের মঙ্গলের জন্য, ওনাদের যেন শুভ বুদ্ধির উদয় হয় সেজন্য। কিন্তু কখনো ভগবানকে বলেননি যে আমাকে এরকম কেন একটা বাবা দিলে, এরকম কেন একটা পিতা দিলে, এর হাত থেকে আমাকে রক্ষা করুন, একবারও বলেন। এ হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বৈশিষ্ট্য বা তার কথা বলার ধরন। ওকে, এরপর আমরা 57 নম্বর শ্লোকে আরো একটি ভাষা বা আরো একটি প্রতিক্রিয়া আমরা দেখব। একজন পড়ুন সেটা, 57 নম্বর শ্লোক, অনুবাদ, শ্লোক এবং অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ। য সর্বত্র অনবিস্নেহ যৎ যৎ প্রাপ্য শুভ অশুভম ন অবিনন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ: জড়জগতে যিনি সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না এবং অপ্রিয় বিষয় উপস্থিত হলেও বিরূপ হন না, তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন। হরে কৃষ্ণ প্রভু। তো এটাও কিন্তু একটা ভাষা, ঠিক আছে, এটাও বলা হচ্ছে একটি ভাষা। কিরকম? জড়ভরতের মতো। আপনারা জড়ভরতের কাহিনী বা জড়ভরতের উপাখ্যান আপনারা অনেকেই শুনেছেন, পড়েছেন। তো সেখানে আমরা দেখতে পাই তিনি সম্পূর্ণ ভগবানের উপর নির্ভরশীল নির্ভরশীল ছিলেন। কোনো ভালো মন্দের কোনো তিনি প্রতিক্রিয়া করতেন না, ভালো মন্দ কোনো বিচার করতেন না। এমনকি উনাকে যখন ভদ্রাকালীর সম্মুখে বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো, যে ডাকাতেরা দস্যুরা যখন ওনাকে ভদ্রাকালী, মা ভদ্রাকালীর সামনে বলি দিচ্ছিলেন, তখনও কিন্তু ওনার কোনো প্রতিক্রিয়া নেই। আসলে এই যে মা ভদ্রাকালী কেন তিনি এই এই মূর্তি ফেটে ভেতর থেকে বেরিয়ে আসলেন, কারণটা হচ্ছে তিনি চিন্তা করছিলেন যে মানে একজন ভগবত ভক্ত কত মহান, তাকে বলি দেওয়া হচ্ছে, তারপরও সে একটিবারের জন্য আমাকে ডাকছে না বা আমাকে বলছে না যে আমাকে একটু রক্ষা করো, কতটা মহান।
এইটা দেখে তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি বেরিয়ে আসলেন। তো এই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির স্বভাবটা বা তার ভাষাটা, তার প্রতিক্রিয়া করার প্রতিক্রিয়াটা হচ্ছে এরকম যে তিনি ভালো মন্দ বিচার করেন না, বা ভালো মন্দ নিজের ক্ষেত্রে তিনি বিচার করেন না। যেমন আমরা অনেক সময় বিচার করি কখন, আমরা সবচেয়ে বেশি বিচার করে হচ্ছে প্রসাদের বেলায়, যে প্রসাদটা কেমন হয়েছে। আপনি অনুষ্ঠানে গিয়েছেন, প্রসাদটা কেমন হলো, আর একদম দেখবেন প্রথম শুরুতে প্রথমে আমরা কমেন্টস করে ওই জায়গায়, মানে প্রসাদ নিয়ে। সেখানে বাকি অনুষ্ঠানগুলো কেমন হয়েছে বা অন্যান্য আনুষঙ্গিক মাঙ্গলিক বিষয়গুলো কেমন হয়েছে সেগুলো আমরা বিচার করি না। প্রসাদ নিয়ে কিন্তু আমাদের প্রথম কমেন্ট, হ্যাঁ যদি প্রসাদ ভালো হয়, হ্যাঁ প্রসাদ দারুণ হয়েছে। আর যদি প্রসাদ ভালো না হয়, আরে এটা কোনো প্রোগ্রাম করলো, প্রসাদই ভালো, প্রসাদটা ভালো হয়। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বিষয়টা হচ্ছে এরকম যে তিনি নিজের বেলায় কখনো ভালো মন্দ এসব বিচার করেন না। তো আমরা কিন্তু অনেক অনেক জায়গায় এগুলো বিচার করি। ওকে, এরপরে 58 নম্বর শ্লোক থেকে প্রায় 63 নম্বর শ্লোক পর্যন্ত আমরা আরেকটি বিষয়ে যাব। সেটি হচ্ছে অর্জুনের আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে উনি কিভাবে অবস্থান করেন, একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে অবস্থান করেন। এখন এখন আমরা অবস্থান সম্পর্কে জানবো 58 নম্বর শ্লোক থেকে। একজন পড়ুন 58 নম্বর শ্লোকটি। হরে কৃষ্ণ প্রভু। यदा संहरते च अयं कुर्म अङ्गानि इव सर्वशः इन्द्रियाणि इन्द्रियार्थेभ्यः तस्य प्रज्ञा प्रतिष्ठिता। অনুবাদ: কর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। তো ভগবান একটি সুন্দর উপমা দিলেন, ঠিক আছে। উপমাটা হচ্ছে কার, কুর্মের দৃষ্টান্ত দিলেন। কারণ উপমা দিয়ে আসলে কথা বললে মানুষ শুনতে খুব বেশি ভালোবাসে। তো ভগবান উপমা দিলেন কার, একটা কুর্মের উপমা দিলেন, কিভাবে তিনি অবস্থান করেন। কি মা আসিত, কিভাবে অবস্থান করেন। উত্তর হচ্ছে যে মানসিকভাবে ইন্দ্রিয়গুলিকে দমন করে রাখেন একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। ঠিক সেইভাবে কৃষ্ণময় ভগবত ভক্ত ভগবানের বিশেষ প্রয়োজনেই তার ইন্দ্রিয়গুলোকে প্রয়োগ করেন, আর অন্য সময় তাদের গুটিয়ে রাখেন। এইভাবে ইন্দ্রিয় দমন করার মাধ্যমে একাগ্র চিত্তে ভগবানের সেবা করা যায়। যেরকম কুর্ম বা কচ্ছপ, আপনারা দেখবেন যে যখন বিপদে পড়ে তখন সে তার খোলসের মধ্যে নিজেকে ঢুকিয়ে নেয়, আর যেই বিপদ কেটে যায় তখন সে খোলস থেকে বের হয়ে আসে। তো একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বা একজন আম, অর্থাৎ ভক্তিযোগী, তিনি কি করেন, তিনি তার ইন্দ্রিয়গুলোকে এরকম কুর্মের ন্যায় প্রয়োজনে ভগবানের সেবায় ব্যবহার করেন। আর যখন প্রয়োজন হয় না তখন সেই ইন্দ্রিয়গুলোকে তিনি গুটিয়ে রাখেন, সেগুলোকে ব্যবহার করেন বা দমন করেন তিনি সেগুলোকে। ওকে, এই হচ্ছে একদম কুর্মের একটা দৃষ্টান্ত দিয়েছেন। তারপরে আমরা আরেকটা দেখতে পাই, আরেকটা বিষয় এখানে বলা হচ্ছে, তাৎপর্য প্রভুপাত লিখেছেন যে আমাদের ইন্দ্রিয়গুলি হচ্ছে বিষধর সাপের মতো। ঠিক একটি বিষধর সাপ যেমন তাকে একজন সাপুড়ে তিনি নিয়ন্ত্রণ করে রাখেন, ঠিক আছে, বিন বিন বাজিয়ে একটা সাপকে তিনি নিয়ন্ত্রণ করেন। ঠিক একইভাবে ইন্দ্রিয়গুলি হচ্ছে বিষধর সাপের নিয়ে যে কোনো সময় আমাকে দংশন করতে পারে, তার কামড়ে আমরা জর্জরিত হচ্ছি প্রতিনিয়ত। আর ভক্ত বা একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তিনি হচ্ছেন সাপুরের ন্যায়, তিনি একজন খুব সুদক্ষ সাপুরে, তিনি সাপুরের মতো এই সাপগুলোকে নিয়ন্ত্রণ করে রাখেন। অর্থাৎ সাপগুলো উনার মাধ্যমে, উনার আন্ডারেই বা উনার কথাতেই সাপগুলো চলেন। তো ইন্দ্রিয়গুলোকে এভাবে একজন ভক্ত বা একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তিনি নিয়ন্ত্রণ করেন। তবে একটা জিনিস আমাদের এখানে মাথায় রাখতে হবে, যদি একটু অসাবধান আমরা হই, ইন্দ্রিয়গুলো যেহেতু সর্পের ন্যায়, অনেক সময় দেখবেন সাপুরে যদি অসাবধান হন তাহলে কিন্তু এই সাপের কামড়ে তার মৃত্যু হয়। বেশিরভাগ সাপুরের মৃত্যু হয় কিন্তু সাপের কামড়ে। কেন? সে অসাবধান ছিল বলে। তো ইন্দ্রিয়ের বেলায় যদি আমরা একটু অসাবধান হই তাহলে এই এই একটু অসাবধান হলে এই ইন্দ্রিয়ের কামড়েই আমাদের মরতে হবে। সেখানে যে কোনো একটা ইন্দ্রিয়, সবগুলোর দরকার ভগবান বলবেন যে যে কোনো একটা ইন্দ্রিয় যথেষ্ট একটা ব্যক্তিকে নষ্ট করতে। যে কোনো, যেমন একটা চোখ, একটা দৃশ্য আমরা দেখলাম,
বাস যথেষ্ট, আর কিছু লাগবে না। সেজন্য খুব সাবধান ভগবান এখানে বলছেন। তো একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তিনি কিভাবে অবস্থান করেন? তিনি মানসিক ভাবে সব সময় ইন্দ্রিয়গুলোকে দমন করে রাখেন। তবে কিভাবে দমন করবেন, কিভাবে দমন করতে পারবেন সে প্রসঙ্গে বলা হচ্ছে 59 নাম্বার শ্লোক। 59 নাম্বার শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বিষয়াः বিনিবর্তন্তে নিরহস্য দেহিনঃ রাজবীর্যং রসঃ অশ্বম পরম দৃষ্টা নিবর্তন্তে। অনুবাদ: দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্তি হতে পারে, কিন্তু তবুও ইন্দ্রিয় সুখ ভোগের আসক্তি থেকে যায়। কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে তিনি সেই বিষয় তৃষ্ণা থেকে চিরতরে নিবৃত্ত হন। হরে কৃষ্ণ। হুম। অর্থাৎ উচ্চতর স্বাদ কিভাবে দমন করবেন? তাহলে উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে আমাদের উচ্চতর স্বাদ আস্বাদন করতে হবে। পরম দৃষ্টা নিবর্ততে। একজন পড়ুন তো, এটা ছিল প্রভুপাদের বাণী। প্রভু হরে কৃষ্ণ। পরং দৃষ্টবা নিবর্ততে, যিনি কৃষ্ণ ভাবনাময় প্রগতি সাধনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের কন্দর্প কোটি কমনীয় রূপকে উপলব্ধি করতে পেরেছেন, তার আর নিষ্প্রাণ জড়বস্তুর প্রতি কোন রকম রুচি থাকে না। তো এই দেখুন অধ্যায়ের 39। ছিল প্রভুপাদ কি বলেছেন, কত বড় কথা, যে যিনি কৃষ্ণময় প্রগতি সাধনের মাধ্যমে, ভগবানের একটি নাম হচ্ছে কন্দর্প কোটি কমনীয়, মানে যিনি কন্দর্প, কন্দর্প মানে হচ্ছে কামদেব, সে কোটি কোটি কন্দর্পের চাইতেও, তাদের রূপের চাইতেও কমনীয় যে রূপ, সেটি হচ্ছে ভগবানের রূপ। ওনাকে সেজন্য মদন মোহন বলা হয়। মদন মানে কামদেব, তাকে যিনি মোহিত করেন। তো সেই রূপ যিনি দেখতে পেরেছেন, তার আর নিষ্প্রাণ জড় বস্তুর প্রতি কোন রকম রুচি থাকে না। ঠিক আছে, বাকি তার মানে বোঝা যাচ্ছে ভগবত রূপ ব্যতীত বাকি সব রূপ, বাকি সব সম্বন্ধগুলি হচ্ছে নিষ্প্রাণ জড় বস্তু। অথচ আমরা সেগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে প্রতিনিয়ত, প্রতিনিয়ত হচ্ছে। তো এখানে কিন্তু প্রভুপাদ বলে দিয়েছেন তাৎপর্য, যে উচ্চতর স্বাদ আমাদের পেতে হবে। আমরা উচ্চতর স্বাদ পাচ্ছি না বলে কিন্তু আমরা আকৃষ্ট হচ্ছি, না হলে আমরা আকৃষ্ট হতাম না। তো এরকম, আচ্ছা আপনাদের কি এরকম কোনো অভিজ্ঞতা আছে যে আহ আপনাদের জীবনে এরকম কিছু রুচি ছিল, মানে আপনাদের জীবনে এরকম কিছু আসক্তি ছিল যেগুলো কৃষ্ণামৃত গ্রহণ করার পরে অটোমেটিক্যালি চলে গিয়েছে আপনাদের থেকে? সেরকম একটা দুটো অভিজ্ঞতা আমরা একটু শুনি আপনাদের থেকে। আপনারা একটু শেয়ার করবেন আমাদের সাথে, যে পূর্বে কৃষ্ণ অনামৃত জীবনে আসার পূর্বে আপনার একটা জিনিসে খুব রুচি ছিল, কিন্তু কৃষ্ণ অনামৃত গ্রহণ করার পর আপনার সেই রুচি বা সেই আসক্তিটা চলে গেছে। সেরকম একটা অভিজ্ঞতা বলুন আমাদের সাথে। কে বলবে আমাদের? কখন প্রভু বলুন দেখি। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ। আগে যেমন প্রভু চাকরি জীবনে থাকার সময় আমার বাইরে নাস্তা আর চা পানি খাওয়াটা এটার প্রতি একটু বেশি আসক্ত ছিলাম। এখন চাকরি করি ঠিক হই, কৃষ্ণ ভাবনামৃত আসার পর, ভক্তি জীবন আসার পর প্রভু, সামনে যদি অনেক লোভনীয় লোভনীয় খাবার পরে থাকে, ওইদিকে মন যায় না। এটাই মনে হুম। হয় আমার ভক্তি জীবনের জন্য পরম সৌভাগ্য, পরম সফলতা এটা আমার। আগে অনেক যেখানে যা পাইতাম প্রভু, আমাদের ফিল সম্পর্কিত কাজ তো যেখানে যা পাইতাম একেবারে সব গোগ্রাসী গিলতাম। আচ্ছা। এখন ওইটা থেকে এমন ভাবে আমার মনটা ফিরে আসছে, এটা বলার বাইরে প্রভু। এটা আরে বাবা। একমাত্র ভক্তি জীবনের দ্বারাই সম্ভব প্রভু। হুম। এটা আমার বড় পরিবর্তন প্রভু। হরে কৃষ্ণ প্রভু। ওকে। আচ্ছা, আর কেউ কি বলতে চান এরকম অভিজ্ঞতা, যে কৃষ্ণ অমৃত গ্রহণ করে আপনার জীবনে এরকম মানে রুচি, ইতর বস্তুর থেকে রুচিটাকে আপনি হারিয়ে ফেলেছেন? এরকম কোন অভিজ্ঞতা থাকলে বলুন। প্রেয়সী জানকী মাতাজি বলুন। কৃষ্ণ। সরি, আনমিউট করুন। হ্যাঁ। আমি ভক্তি জীবনে আসার আগে একটা চার প্রতি বেশি আসক্ত ছিল। হ্যাঁ। ওইটা ভক্তি জীবন গ্রহণ করার পরও এমনি প্রসাদ পেতাম। তারপরে 3-4 মাস ওই চা খাইছিলাম। পরে পরে দেখি চা পাতা আনতে বলছে, চা পাতা আর আনে নাই। না খেতে খেতে ওইটা চলে গেছে, আসক্তিটা চলে গেছে। এটা মনে হয় ভক্তি জীবনের একটা কিবা ছিল আর কি।
আচ্ছা, ঠিক আছে। তো সুন্দর একটা অভিজ্ঞতা আমরা শুনলাম মাতাজির থেকে। ওনার চার প্রতি খুব আসক্তি ছিল ভক্তি জীবনে আসার আগে। চার প্রতি আসক্তিটা আসলে অনেকের থাকে। যেমন আমিও ভক্তি জীবনে আসার আগে আমি ভাবতাম যে আমি সব ছেড়ে দিতে পারবো, কিন্তু চাটা কিভাবে ছাড়বো, চা ছাড়া কিভাবে থাকা যায়। না, আমারও খুব একটু এরকম অবাক লাগতো আর কি, যে মানুষ চা না খেয়ে কিভাবে থাকে। ওকে। তো তখন দেখা যেত ওই যে মা কি করতেন, তিনি ওই যে আমাদেরকে ওই যে লং, এলাচ, দারচিনি এগুলো দিয়ে চা বানিয়ে দিতেন। ঠিক আছে। কিন্তু তারপরে একটা মানে একটা এরকম ভাবনা কাজ করতো যে আসলে মানে চাটা কি ছেড়ে থাকা যাবে, বাকি সবগুলো ত্যাগ করা যাবে। যেমন প্রভুপাদকে একবার অনেকে এরকম বলেছিলেন প্রভুপাদকে, যে প্রভুপাদ আপনি চারটা নিয়ম সবাই পালন করতে পারবে, কিন্তু চা খাওয়ার একটু অনুমতি দিলে ভালো হয়। মানে বাকিগুলো ঠিক আছে, বাকিগুলো বাকিগুলো পালন আমরা করতে পারবো, বাকিগুলোকে আমরা কোনো রকম পালন করে নেব, কিন্তু চাটা পাচ্ছি না। তো আপনি একটু একটু শিথিল করুন, মানে আপনি চাটা খাওয়ার একটু অনুমতি দিন। তো প্রভুপাদ তখন বলেছেন একটা সুন্দর কথা, যে আমি এই চার জন্য আমি আমার পরিবারকে পর্যন্ত ত্যাগ করেছি। আর সেই জায়গায় আমি আমি তোমাদেরকে কিভাবে আমি ইয়ে দিতে পারি, অনুমোদন দিতে পারি চা খাওয়ার, এরকম। ওকে, ধন্যবাদ। তো খুব সুন্দর কিছু অভিজ্ঞতা আমরা পাচ্ছি আসলে। ছিল শুভ গোস্বামী গুরু মহারাজ, তিনি একবার আমার এখনো মনে আছে ধামে এসেছিলেন, প্রায় 15 দিনের মতো ছিলেন ধামে। তো মহারাজকে অনেকে অনেক প্রশ্ন করছে, উনার শিষ্যরা অনেকে আসছিলেন উনার সঙ্গে দেখা করার জন্য। তো এক শিষ্য ওনাকে প্রশ্ন করেছেন যে গুরুদেব, আমার তো কিছু হচ্ছে না, আমি দীক্ষা হয়েছে আমার অনেক আগে, আমি আপনার থেকে দীক্ষা নিয়েছি অনেকদিন যাবত, আমার না কিছুই হচ্ছে না, আমার মনে হচ্ছে আমার বক্তৃতা আমার অগ্রগতি হচ্ছে না, তো কি করলে আমি আমি বুঝতে পারবো যে আমার আসলে বক্তৃতা অগ্রগতি হচ্ছে, কি লক্ষণ দেখবে। তো যেমন অনেকে অনেকে বলে না যে প্রভু মালাটা জপতে 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 কালো হয়ে গেছে, তারপরে যেন কিছু হচ্ছে না। এরকম অনেকে বলে। তো তখন সুবক স্বামী গুরু মহারাজ তিনি একটা সুন্দর মানে উপমা দিয়েছিলেন, একটা সুন্দর উদাহরণ দিয়েছিলেন। তিনি বলছিলেন যে দেখ, তিনি এভাবে বলে যে দেখ, কেউ যদি কেউ যদি আকাশের আকাশের দিকে উঠে, মানে উপরের দিকে উঠে, কেউ যদি আকাশের দিকে তাকিয়ে যদি কেউ উপরের দিকে উঠে, সে কি বুঝতে পারবে সে কতটুকু উপরে উঠতে পারবে, মানে পেরেছে? সে বুঝতে পারবে না, কারণ সে তো উপরের দিকে তাকিয়ে আছে, সে আকাশের দিকে তাকিয়ে উপরের দিকে উঠছে। সে কিন্তু বুঝতে পারবে না সে কতটুকু উপরে উঠেছে। কখন বুঝতে পারবে? যখন সে নিচের দিকে তাকাবে। যখন সে নিচের দিকে এভাবে তাকাবে তখন কিন্তু সে বুঝতে পারবে সে কতটুকু উপরে উঠেছে। যেমন যারা বিমানে চড়েছেন তারা বুঝতে পারবেন, বিমানে বসে থেকে উপরের দিকে তাকিয়ে থাকুন, আপনি বুঝতে পারবেন না আপনি কতটুকু উপরে আছেন। আপনি জানালা দিয়ে একটু নিচের দিকে তাকান, তখন বুঝতে পারবেন আপনি কতটুকু উপরে উঠেছেন। তো মহারাজ বলছিলেন যে তুমি যে বলছো তোমার কিছুই হচ্ছে না, কিছুই হচ্ছে না, তুমি একটু তোমার অতীতটা দেখো, তোমার বন্ধু বান্ধবদের জীবনের দিকে তাকাও, তাদের জীবনটা দেখো আর তোমার জীবনটা দেখো, তুমি কি ছিলে আগে। আর এই যে আমাদের খোকন প্রভু বললেন যে যখন উনি ফিল্ডে যেতেন উনি সবকিছু খেতেন, সবকিছু ওনাকে খেতে হতো বা ওনার ইচ্ছে হতো সবকিছু খাওয়ার। বা মাতাজি আমাদের সঙ্গে শেয়ার করলেন একটা বিষয়, কিন্তু এখন ওনাদের আর সেই বিষয়টার প্রতি কোনো আসক্তিও নেই, কোনো রুচিও নেই, এটা অটোমেটিক চলে গেছে। তাহলে এটা বুঝতে পারছেন কিভাবে? ওই যে পেছনের দিকে তাকিয়েছেন বলে, যে আমি আগের আগের জীবনে আমি কি ছিলাম বা আগে আমি কি 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 করে এসেছি, সেটা দেখছেন দেখছেন বলেই এখন এখন বুঝতে পারছেন যে আসলে আমাদের এখন স্থিতিটা আসলে সত্যি আমাদের পরিবর্তন হয়েছে, কিছু না কিছু পরিবর্তন অবশ্যই হয়েছে। যেমন দেখবেন, যেমন আমরা ভক্তি জীবন আসার আগে আমরা হোটেলে টোটেলে খেতাম, বা আমরা যেগুলো আমিষ হোটেল বা বিভিন্ন হোটেলে আমরা খেয়েছি, আমরা সবাই ওখানে আপনারা আমরা আমরা খেতাম। কিন্তু যখন আমরা ভক্তি জীবনে এসে গেছি দেখবেন, তখন আমরা ওই হোটেলের পাশ দিয়ে যাওয়ার সময় আমরা নাকে কাপড় দিতে হয় আমাদের। বা এরকম কোনো মানে কারো ঘরে কোনো আমিষ রান্না হচ্ছে, সেখান থেকে যদি কোনো গন্ধ আসে তখন আমাদের নাকে কাপড় দিতে ইচ্ছে কেন? আমি তো 2 মাস আগে ওটা খেয়েছি, আমার এখন নাকে কাপড় দিতে হচ্ছে কেন? বা আমার নাকে কাপড় দিচ্ছি কেন আমি? 2 মাস আগেও তো আমি সেটা খেয়েছি। তার মানে হচ্ছে অবশ্যই আমার একটা উন্নতি হচ্ছে, অবশ্যই আমি উচ্চতর স্বাদ পেয়েছি। সেজন্য আমি এই এই নিকৃষ্ট জিনিসগুলো আমার আমার
আমার নিকৃষ্ট জিনিসগুলোর সংস্পর্শে আসার কারণে আমার এরকম খারাপ লাগছে। সেজন্য মহারাজ বলছিলেন যে ভক্তি পথে কখনো আমাদের হতাশ হওয়া উচিত নয়, কারণ ভক্তি পথটা হচ্ছে উচ্চতর রস, উচ্চতর স্বাদ। এখানে নিকৃষ্ট বস্তুগুলো আহ আমরা যে ত্যাগ করতে পেরেছি এটাও কম নয়, কিন্তু এই পথটা যদি আমরা ধরে রাখতে পারি অবশ্যই আমাদের উন্নতি হবে। Okay? যেমন আহ, আম, অনেক সময় আপনারা দেখবেন, আপনারা ভক্তি শাস্ত্রী করার আগে আপনারা তো গীতা অনেকেই পড়েছেন, কিন্তু গীতার মধ্যে যে এভাবে এত কিছু আমরা বিশ্লেষণ করছি বা এত কিছু আমরা আহ, জানতে পারছি, এটা কিন্তু আমরা আগে হয়তো অনেকে আমরা জানি না। গীতা আমরা আগে অনেকে শেষ করেছি বা পড়েছি। গীতায় যে এত কিছু আছে আমরা কি জানতাম? জানতাম না। তো এটাকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পড়ছি বলেই তো আমরা জানতে পারছি। সেরকম ভক্তি জীবনটা এরকম, উচ্চতর স্বাদটা এমন, এটার মধ্যে যতই আমরা প্রবেশ করব ততই আমরা বুঝতে পারবো। নিম্নতর স্বাদ পেলে সে কখনো বুঝতে পারবে না এটার মাহাত্ম্য কি। রামানুজাচার্যের একজন শিষ্য ছিলেন ধনুর্ধর দাস। আপনারা অনেকেই ওনার নাম হয়তো শুনেছেন। এই ধনুর্ধর দাস তিনি তিনি দেখবেন তিনি রামানুজাচার্যের একজন প্রসিদ্ধ শিষ্য ছিলেন। আগে তিনি শিষ্য হননি। তো ওনার জীবনীতে আমরা দেখতে পাই উনি একটা সময় গিয়ে, অর্থাৎ ওনার জীবনীতে উনি ওনার স্ত্রীর প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন। উনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন উল্টো হয়ে হাঁটতেন, উল্টো দিক হয়ে। আমরা সোজা হয়ে হাঁটি না, উনি উল্টো ভাবে হাঁটতেন এভাবে। ওনার স্ত্রী মাথায় ছাতি ধরতেন, আর ছাতি ধরে উনি উল্টো ভাবে হাঁটতেন এভাবে। একদিন রামানুজাচার্য তিনি রাস্তায় তিনি বেরিয়েছেন আহ হাঁটার জন্য। তিনি দেখছেন একজন একজন ব্যক্তি, সে একটা স্ত্রী লোককে, একটা মহিলাকে এভাবে মাথায় ছাতি ধরে উল্টো দিকে হাঁটছেন, এভাবে পেছনের দিকে যাচ্ছে। তো রামানুজাচার্য বললেন, আরে এই 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 কি পাগল নাকি? মানুষ সোজা হাঁটে, আরে উল্টো হাঁটছে কেন? এ কি পাগল নাকি? তখন ওনার রামানুজাচার্যের একজন শিষ্য, উনি বলছেন যে গুরুদেব, সে পাগল নয়, সে তার স্ত্রীর প্রতি অত্যন্ত আসক্ত, আপনি তাকে জিজ্ঞেস করুন। তখন তাকে ডেকেছে রামানুজ, এই এদিকে আসো, তুমি এভাবে হাঁটছো কেন? তো সে তখন বললো যে গুরুদেব, আমি আহ আমার স্ত্রী এত সুন্দরী, আসলে ওর স্ত্রী অনেক সুন্দরী ছিলেন, যে আমার স্ত্রী এত সুন্দরী আমি তাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারি না। সেজন্য আমি ওকে দেখে দেখে যেন হাঁটতে পারি, সেজন্য আমি ওর দিকে তাকিয়ে উল্টো হয়ে হাঁটছি। কারণ যদি যদি সোজা হয়ে হাঁটে তাহলে তো স্ত্রীকে দেখতে পারবে না। তো স্ত্রীর সামনে দাঁড়িয়ে সে উল্টো দিকে হাঁটছে। তো তখন এই রামানুজাচার্য তাকে বললেন যে তুমি তোমার স্ত্রীকে, মানে তোমার স্ত্রী খুব সুন্দরী না? সে বলছে হ্যাঁ, খুব সুন্দর। তখন রামানুজাচার্য বলছে যে তোমাকে যদি এর থেকে সুন্দর কাউকে দেখাই, এর থেকে সুন্দর কিছু দেখাই। সে বলছে না, এই জগতে এর থেকে সুন্দর আর কোনো বস্তু নেই, আমি আমি জানি এই জগতে এর থেকে সুন্দর আর কিছু হবে বলে আমার মনে হচ্ছে না। তো রামানুজাচার্য বলছে ঠিক আছে, তুমি কালকে সকালবেলা, আমি এই মন্দিরে থাকি, ঠিকানা দিলেন যে আমি এই মন্দিরে থাকি। তখন রামানুজাচার্য তিনি রঙ্গনাথ মন্দিরে থাকতেন। আমি এই রঙ্গনাথ মন্দির আমি থাকি, তুমি সেখানে আসবে সকালবেলা, আমি তোমাকে এর থেকে সুন্দর বস্তু দেখাবো, এর থেকে সুন্দর স্ত্রী দেখাবো। তো বলছে এর থেকে সুন্দর স্ত্রী আছে? এই যে মানে যারা একটু এরকম প্রকৃতির তারা তো একটু দেখবেন, তাদেরকে যদি আপনি বলেন যে এর থেকে সুন্দর কিছু দেখাবো, তখন সে আরো আকৃষ্ট হয়ে যায়। বলছে বলছে হ্যাঁ, এর থেকে আরো আরো অনেক গুণে সুন্দরী। এই কি সুন্দরী, তোমার স্ত্রী কি সুন্দরী, তুমি কালকে সকালবেলা আসো, 7:30টার সময় আসবে, তখন দেখাবো। তো সে সে তো খুব, মানে সে তো অনেক কামুক ব্যক্তি। তো সে পরের দিন একদম সে যে টেজে সুন্দর করে সকালবেলা 7:30 যে টাইম দিয়েছে ওই টাইমেই রঙ্গনাথ মন্দিরে চলে এসেছে। আর আগের দিন সারা রাত রামানুজাচার্য প্রার্থনা করেছেন ভগবান রঙ্গনাথের কাছে যে প্রভু, এই ব্যক্তিটাকে আমি আহ, আপনার চরণ কমলে সমর্পণ করতে চাই, আপনি দয়া করে একে গ্রহণ করুন। এই যেভাবে আপনার প্রতি আকৃষ্ট হয় আপনি সেই রকম, সেই ভাব সেই রূপ আপনি ধারণ করুন। তো ভগবান
রামানুজাচার্যের কথা ভগবান রঙ্গনাথ তিনি অ্যাকসেপ্ট করেছেন, যেহেতু রামানুজাচার্য তিনি ভগবান একজন শুদ্ধ ভক্ত এবং লক্ষণের অবতার তিনি। তো তখন এই রঙ্গনাথ ভগবান পরের দিন সকালবেলা যখন সেই লোকটি এসেছে, সেই তখন দর্শনার্থীর সময় মন্দির খুলেছে, সবাই ভগবান রঙ্গনাথের জয়ধ্বনি দিচ্ছেন, ভগবান রঙ্গনাথ কি জয়, সকলে জয়ধ্বনি দিচ্ছেন। সবাই দেখছিলেন রঙ্গনাথকে, আর সেই ব্যক্তিটা দেখছিল ভগবান তখন মোহিনী রূপ ধারণ করেছে। ভগবান রঙ্গনাথ তিনি মোহিনী রূপ ধারণ করেছেন। আর মোহিনী রূপ তো আপনারা জানেন, মোহিনী রূপটা হচ্ছে যেটা দেখে অসুরেরা পর্যন্ত বিমোহিত হয়েছিলেন। আর এই ব্যক্তি কি, অসুরেরা পর্যন্ত অমৃত খাওয়ার কথা ভুলে গিয়েছে মোহিনী রূপ থেকে, মহাদেব পর্যন্ত পরাভূত হয়েছিলেন এই রূপ। তাহলে সে জায়গায় এই ধনুর্ধরকে, সে তো আরো নগণ্য সেই হিসেবে। তো সেই এই রূপ দর্শন করে সেই তো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, এদিকে দর্শনারতি শেষ হয়ে গেছে, ভাগবত পাঠ শেষ হয়ে গেছে, সকালের প্রসাদ শেষ হয়ে গেছে, তারপরে দুপুরের মধ্যাহ্ন রাজভোগ শেষ হয়ে গেছে, দুপুরের দর্শনারতি শেষ হয়ে গেছে, তারপরে সে ওই দর্শনের জায়গা থেকে নড়ছে না, ওখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে। কত লোকজন আসছে যাচ্ছে, আসতে যাচ্ছে, কিন্তু তার কোনো নড়াচড়া নেই, সে ওখানে দাঁড়িয়ে দর্শন করেই যাচ্ছে শুধু। তো কিছু মানে দুপুর গড়িয়ে যখন বিকাল হচ্ছে, তখন একজন সেবক এসে ওকে ডেকেছে, এই ধনুর্ধর দাস, তুমি বাড়িতে যাবে না? তুমি কি বাড়ির কথা ভুলে গেছো নাকি? তখন ধনুর্ধর দাস বলছে, তার মধ্যে হঠাৎ সজাগ আসলো, সজাগ এসে বলছে যে আমাকে এটা কি রূপ দেখালেন, এটা আমি কাকে দেখলাম এই জগতে? আমি সবসময় মনে করেছি যে আমার স্ত্রীর থেকে সুন্দরী রূপবতী আর কেউ নেই, কিন্তু আমি আজকে যাকে দর্শন করলাম, তিনি তো শুধু এই এই জগতের নয়, তিনি ত্রিভুবন নয়, সমগ্র সৃষ্টি জগতের সবচেয়ে সুন্দরী এক স্ত্রীকে আমি দর্শন করেছি। তো আমি এই রূপ থেকে আমি নিজের চোখকে ফিরাতে পারছি না, আমি এখান থেকে যেতে পারছি না, আমি এখন কি করব? তখন ভগবান রামানুজাচার্য তিনি আসলেন সেখানে, এসে তখন তিনি তাকে বললেন যে তোমার তোমার কি ইচ্ছা বল। তখন সে বলল যে আমি যে রূপে আকৃষ্ট হয়েছি, এই রূপ ছেড়ে আমি আর যেতে চাই না, আমি এই রূপের কাছেই নিজেকে সমর্পণ করতে চাই। তো তখন তিনি ভগবৎ পাদ রামানুজাচার্যের কাছে দীক্ষিত হলেন, দীক্ষা নিলেন, এবং পরবর্তীতে তিনি এই শ্রী সম্প্রদায়ের একজন প্রসিদ্ধ আচার্য হয়েছিলেন। এইটার এইটা এই এই কাহিনীটা আপনাদের বলার অর্থ হচ্ছে যে উচ্চতর স্বাদ বা উচ্চতর বিষয় যদি কেউ পেয়ে থাকে, তখন কিন্তু নিম্নতর জিনিসের প্রতি তার রুচি বা আসক্তি থাকে না। এখন প্রশ্ন সেটাই, আমরা উচ্চতর জিনিস পাচ্ছি না বলে আমাদের নিম্নতর বিষয়ের প্রতি রুচি বা আসক্তিগুলো জন্মাচ্ছে। উচ্চতর স্বাদ পেলে তার কখনো এই নিম্নতর রুচি বা আসক্তির প্রতি তার কোনো কোনো ইন্টারেস্ট আসবে না। এরা এই এই যে যামুনাচার্য, তিনি একটা কত সুন্দর শ্লোক বলতেন। তিনি বলতেন যে যখন আমার ভগবানের লীলা, ভগবানের রূপ, ভগবানের গুণ, এই সমস্ত জিনিস সম্পর্কে যখন আমার মাথায় চিন্তা আসে, তখন এই এই যে তুচ্ছ স্ত্রী সঙ্গ বা তুচ্ছ সুখ ভোগ, বিষয় ভোগের প্রতি কথা মনে আসলে আমার মুখ দিয়ে থুতু আসে। তখন এইভাবে বলতেন তিনি। ভগবত ভগবত উপলব্ধি বা ভগবানের লীলা কথা, ভগবানের বিষয়ের প্রতি আকৃষ্ট হওয়ার বিষয়ে তিনি এই কথাটা বলছেন। সেজন্য ভগবান এখানে আমাদেরকে একটা বড় শিক্ষা দিচ্ছেন যে উচ্চতর রস বা উচ্চতর স্বাদের প্রতি আমাদের আকৃষ্ট হওয়া উচিত। এটার আরো একটা কারণ ভগবান এই জন্যই বলছেন, সেটা সেই প্রসঙ্গটা 60 নম্বর শ্লোকে বলা হবে, যে ভগবান এই জন্য বলছেন যে দেখো, তুমি নিজেকে খুব এক্সপার্ট ভেবো না। এটা আমরা ভাবি অনেক সময়, আমরা নিজেদেরকে অনেক সময় অনেক এক্সপার্ট ভাবি, যে প্রভু আমার মনে হয় আমি পরাস্ত হব না, আমি কিন্তু অনেক স্ট্রং, আমার ভক্তি অনেক উন্নত, আমাকে কেউ পরাজিত করতে পারবে না। তো এখন এরকম কখনো আমাদের ভাবা উচিত নয়, নিজেকে খুব এক্সপার্ট ভাবা উচিত নয়। ভগবান এই জন্য কথাটা বলছেন 60 নম্বর শ্লোকে। 60 নম্বর শ্লোকটা পড়বেন। ও হরে কৃষ্ণ প্রভু। যতত হি অপি কৌন্তেয় পুরুষস্য বিপচিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনি করন্তি অসবম মনঃ। অনুবাদ: হে কুন্তীয়, ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং প্রভোকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। হরে কৃষ্ণ প্রভু। তো দেখুন, এই যে
ভগবান যে কথাটা আপনাদের বলছি যে নিজেকে এত এক্সপার্ট ভাবা উচিত নয় কখনো, কারণ ইন্দ্রিয়গুলো খুব দুর্দমনীয়। যে কোনো একটা ইন্দ্রিয় যে কোনো একটা ইন্দ্রিয় একটা ব্যক্তিকে পরাস্ত করে দিতে পারে, মানে একটু অসাবধান হলেই বড় ধরনের ক্ষতি। এরকম অনেক অনেক উপমা আমরা শাস্ত্রে দেখতে পাই। অনেক বড় বড় মুনি ঋষিরাও পর্যন্ত এরকম ওনাদের জীবনে পতন হয়েছে। যেমন বিশ্বামিত্র মুনি, সৌবরী মুনি, এর জন্য একটু অসাবধান হলে বিপদ। ওকে। তো এই এই বিষয়টা অসাবধানতার জন্যই এই কথাটা শোনার পরে অর্জুনের মধ্যে একটা গৌণ প্রশ্ন এসেছিল যে আসলে এই ইন্দ্রিয়গুলো এতই দুর্দমনীয়, এতই ভয়ঙ্কর যে একটু অসাবধান হলে এত বিপদ, তাহলে এর থেকে মুক্তির উপায় কি? এর থেকে মুক্তির উপায় এটা 61 নম্বর শ্লোকে ভগবান বলছেন। 61 নম্বর শ্লোকটা পড়ুন। তো হরে কৃষ্ণ। তানি সর্বাণি সংযমযুক্ত অসীত মৎপর বশে হি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ: যিনি তার ইন্দ্রিয় সমূহ সংযম পূর্বক তাদের সম্পূর্ণরূপে বশীভূত করে আমার প্রতি উত্তমা ভক্তি পরায়ণ হয়েছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। হরে কৃষ্ণ। তো এখানে তাৎপর্য প্রভুপাদ সুন্দর করে বলেছেন, আপনারা একটু তাৎপর্য পড়েছেন হয়তো, আপনারা জানেন। সেখানে ইন্দ্রিয়গুলোকে সংযমের বিষয়ে বলেছেন। তো কিভাবে আমরা সংযম করতে পারি? একজন মহারাজের উপমা দিয়েছেন। তিনি হচ্ছেন অম্বরীশ মহারাজ। অম্বরীশ মহারাজ তিনি নিজের ইন্দ্রিয়গুলোকে সংযত করেছিলেন, সমস্ত ইন্দ্রিয়গুলোকে, একটা দুটো না। কিভাবে সংযত করেছেন এটা খুব সুন্দরভাবে সেখানে বর্ণনা আছে। যেমন হস্ত দ্বারা ভগবানের মন্দির মার্জন, পদ দ্বারা ভগবানের মন্দিরে গমন, চোখ দ্বারা ভগবানের শ্রী বিগ্রহ দর্শন, নাক দ্বারা ভগবানের তুলসী পত্র, ভগবানের শ্রীচরণে অর্পিত তুলসী পত্র পুষ্পের আঘ্রাণ নেওয়া, কান দ্বারা ভগবানের কথা শ্রবণ করা, মুখ দ্বারা ভগবানের বাণী কীর্তন করা বা প্রসাদ গ্রহণ করা। এইভাবে প্রত্যেকটা ইন্দ্রিয়কে অঙ্গ দ্বারা ভগবত ভক্তদেরকে আলিঙ্গন করা। এভাবে প্রত্যেকটা অঙ্গ দিয়ে, প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবায় লাগানো যায়, ভগবত সেবায় লাগিয়েছেন তিনি। সেজন্য ওনার উপমা এই শ্লোকে দিয়েছেন, যেটা যে কথাটা ভগবান বলছেন যে এই ইন্দ্রিয়গুলো আসলে জোরপূর্বক কখনো সংযত করা যায় না। আমরা যতই চেষ্টা করি না কখনো এই ইন্দ্রিয়গুলোকে জোরপূর্বক সংযত করতে পারবেনও না, বা আমরা পারবো না। তাহলে কি করতে হবে? এগুলোকে এঙ্গেজ করে দিতে হবে, এগুলোকে আহ ব্যস্ত রাখতে হবে ভগবত সেবায়। আর কিভাবে ব্যস্ত রাখবেন সে প্রসঙ্গে তাৎপর্যে প্রভুপাদ বলেছেন যে অম্বরীশ মহারাজের নামে একজন মহারাজ ছিলেন, যিনি কিনা এভাবে তার ইন্দ্রিয়গুলোকে ভগবত সেবায় লাগিয়েছিলেন। এত সহজ নয়, এভাবে সংযত করতে হবে। Okay. তো এই ইন্দ্রিয় ভোগের চিন্তা স্বাভাবিকভাবে আমাদের মধ্যে আসবে, কিন্তু সেটা সংযম করতে হবে। আর সংযম করার প্রক্রিয়াও এখানে বলে দিচ্ছে। কিন্তু এরপরও যদি সংযমিত না হয় বা আমরা সংযমিত না করি, তাহলে কি হতে পারে, তাহলে কি দুর্যোগ নেমে আসতে পারে, সেটা বলা হচ্ছে 62 এবং 63 নাম্বার শ্লোকে। খুব গুরুত্বপূর্ণ দুটো শ্লোক, পড়ুন। দুটো একসঙ্গে পড়বেন, এই দুটো শ্লোক 62 এবং 63। হরে কৃষ্ণ প্রভু। শ্লোক নম্বর 62। ধায়ত বিষয়ং পুংস সঙ্গতেষু উপজায়তে সঙ্গৎ সঞ্জয়তে কাম কামৎ ক্রোধয় বিজায়তে। শ্লোক নম্বর 63। ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহৎ স্মৃতিভিভ্রম স্থিতিভ্রংশাৎ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতে। অনুবাদ: ইন্দ্রিয়ের বিষয়সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ থেকে সমূহের উদয় হয়, সমূহ থেকে স্মৃতি বিভ্রম হয়, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ হয় এবং বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়, অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধিপতিত হয়।
হরে কৃষ্ণ প্রভু। হুম। তাহলে আমরা এখানে একটা সুন্দর সূত্র পাচ্ছি। সূত্রটা হচ্ছে কি, যদি প্রশ্নটা ছিল যদি আমরা ইন্দ্রিয় সংযম না করি তাহলে কি হবে, তাহলে আমাদের অধপতন হবে। অধপতনে কিভাবে হবে? 8টি ধাপে অধপতন হবে। ওকে, সে 8টি ধাপ কি দেখুন এখানে দেখানো হচ্ছে। প্রথমটা হচ্ছে বিষয়ের প্রতি চিন্তা। প্রথমে আসবে বিষয়ের প্রতি চিন্তা, একজন ব্যক্তি বিষয় নিয়ে চিন্তা করে। এই যে দেখুন ছবিতে দেখানো হচ্ছে যে একটা ছেলে, সে একটা মেয়েকে দেখে তার বিষয়ে চিন্তা করছে। এটা হচ্ছে প্রথম। একটা মেয়েকে সে দেখেছে, তারপর সে মেয়েটা সম্পর্কে সে চিন্তা করছে। এবার চিন্তা করতে করতে তার কি আসবে? দ্বিতীয় স্টেপ, আসক্তি। মেয়েটার প্রতি তার আসক্তি জন্মাবে। ঠিক আছে, ইস, যদি আমি তাকে পেতে পারতাম, যদি আমি তাকে পেতাম। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ, আসক্তি। আসক্তি থেকে থার্ড স্টেপে কাম, যে কখন পাবো, কখন পাবো, কখন আমি তাকে পাবো, কখন তাকে আমি পেতে পারি। এটা হচ্ছে তৃতীয় স্টেপ। দেখো, কিন্তু এই কাম 3 নম্বর স্টেপে গিয়ে, মানে কখন পাবো কখন পাবো করতে করতে যদি দেখা যায় সে পেলই না, সেই মেয়েটাকে, সে ছেলেটা পাইনি, তখন তার মধ্যে কি আসবে? চতুর্থ স্টেপ, ক্রোধ। ও, তোমাকে আমি পাইনি। তার মধ্যে ক্রোধ জন্মাবে প্রচন্ড হবে। আর ক্রোধ থেকে কি আসবে? পঞ্চমে, সম্মোহ। সম্মোহ মানে হচ্ছে যে সে ভুলেই যাবে আসলে, মানে মানে সেই, তার মধ্যে হিতাহিত জ্ঞান নষ্ট হয়ে যাবে। সম্মোহ, আমাকে পেতেই হবে যে কোনো মূল্যে, আমি পাচ্ছি না কেন তাকে, আমাকে পেতেই হবে তাকে। সেই হিতাহিত জ্ঞান ভুলে যাবে। আর হিতাহিত জ্ঞান ভুলে গেলে তখন তার মধ্যে আসবে স্মৃতি বিভ্রম। সে কে, এই জিনিসটাই সে বুঝতে পারবে না। সে যে একজন মানুষ, তার মধ্যে মনুষ্যত্বে চলে যাবে, স্মৃতি বিভ্রম হবে তার। সে আর মনুষ্য শ্রেণীর মধ্যে থাকবে না। সারাক্ষণ সে চিন্তা করবে কিভাবে এই মেয়েটার ক্ষতি করা যায়, কিভাবে এই মেয়েটাকে সর্বনাশ করা যায়, সারাক্ষণ চিন্তা করতে থাকবে। আর এই স্মৃতি বিভ্রম থেকে 7 নম্বর স্টেপে তার হবে বুদ্ধিনাশ। অর্থাৎ সে তখন একটি ভুল কাজ করে বসবে। সে ভুল কাজটা কি? যখন রাস্তা দিয়ে সেই মেয়েটা আসবে, সেই মেয়েটাকে দেখবে, হঠাৎ করে তার মুখে অ্যাসিড ছুঁড়ে মারবে সে, যে তোমাকে আমি পাইনি, ঠিক আছে, তোমার এই চেহারা থেকে লাভ নেই, তোমার এই চেহারা নষ্ট হয়ে যাবে। তাকে অ্যাসিড ছুঁড়ে দেবে। ওকে, অথবা তার একটা বড় ক্ষতি করে বলবে। এটা হচ্ছে বুদ্ধিনাশ। আর এই কাজটা করার ফলে 8ম ধাপে তার প্রণশ্যতি। প্রণশ্যতি মানে তার সর্বনাশ হবে ছেলেটা। যখন সে এভাবে অ্যাসিড নিক্ষেপ করবে, মেয়েটার ক্ষতি করবে, তখন স্বাভাবিকভাবে সে কি আর আইনের হাত থেকে বাঁচতে পারবে? তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে, তার সর্বনাশ হবে। এখন আপনারা হয়তো বলতে পারেন যে প্রভু, এই ধরনের অপরাধ করে তো অনেক অনেক অপরাধীরা বেঁচে যাচ্ছে, তাদের তো কোনো দণ্ড হচ্ছে না, বা তাদেরকে তো দণ্ড দেওয়া হচ্ছে না, তো তাদের তো প্রণশ্যতি হচ্ছে না, বুদ্ধিনাশ পর্যন্ত হচ্ছে, মানে 7 নম্বর পর্যন্ত হচ্ছে, 8 নম্বরটা তো হচ্ছে না। হয়তো সে এই তথাকথিত আইন থেকে সে বেঁচে যাচ্ছে, বা বিচার ব্যবস্থার লোক চক্ষুকে ফাঁকি দিয়ে সে হয়তো মানে পালিয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃতি তাকে ছাড়বে না। যখন কোনো ব্যক্তি অপরাধ করার পরে সে এই জগতে শাস্তি ভোগ না করে, বা এই জগতে তার দণ্ড না পায়, তখন তার দণ্ডের অধিকার চলে যায় প্রকৃতির কাছে। কেন প্রকৃতির কাছে চলে যায়? কারণ এই দণ্ডের অধীশ্বর হচ্ছেন শনিদেব। আমরা শনিদেবের নাম শুনলে অনেকে ভয় পাই। ও, তার শনির দশা লেগেছে, ওরে বাবা, শনি পূজা করতে হবে। কেন শনির দশাকে এত ভয় পাই কেন আমরা? কারণ আমরা প্রত্যেকে কোনো না কোনো অপরাধের সঙ্গে যুক্ত। সেজন্য শনিদেবকে কথা শুনলেই আমরা খুব ভয় পাই। আসলে শনিদেব কিন্তু ভয়ের কোনো দেবতা না। শনিদেব কি করেন? শনিদেব হচ্ছে যেমন কর্ম তেমন ফল, এই জিনিসটা শনিদেব দান করেন। মানে আপনি যেরকম কর্ম করবেন আপনাকে সেরকম দণ্ড দেওয়া হবে। ওনাকে সূর্যদেব একবার, সূর্যদেব হচ্ছে ওনার বাবা, সূর্যদেবের সঙ্গে ওনার দ্বন্দ্ব হয়েছিল। সূর্যদেব ওনাকে বলেছিলেন যে তুমি এত কঠোর কেন, জীব জগতের প্রতি তুমি এত কঠোর কেন, এত নির্মম কেন তুমি? তখন উত্তরে শনিদেব বলেছিলেন যে বা হে পিতা, আমি হচ্ছি রবি সন্তান, মানে আপনার সন্তান আমি। আপনি যেরকম এই জগতে যখন আপনি উদিত হন, পূর্ব আকাশে যখন উদিত হন, তখন আপনি কি কোনো জাত, কোনো কুল, কোনো কিছু, কোনো কিছু কাউকে বিচার করেন? করেন না।
যারা আপনাকে গালি দেয় আপনি তাদেরকেও সূর্য কিরণ দান করেন, যারা আপনার পূজা করে তাদেরকেও আপনি সূর্য কিরণ দেন। আপনি তো জাতপাত বিচার করে দেন না। তো আমি হচ্ছে আপনার সন্তান, সুতরাং এই জগতে যারা যেরকম কর্ম করবে তাদেরকে আমি সেরকম ফল দেব, এটা আমার ডিউটি। তো সেজন্য যখন কোনো ব্যক্তি অপরাধ করে, সে যখন এই জগতের আইনকে ফাঁকি দিয়ে সে যখন বাঁচতে চায়, তখন সে প্রকৃতির অধীনে চলে যায়, তার দণ্ডটা তখন প্রকৃতির অধীনে চলে যায়। যেমন জয়দেব গোস্বামীর চরিত্রে আমি একবার বলেছিলাম এরকম, জয়দেব গোস্বামীকে একদম কিছু ডাকাতরা জয়দেব গোস্বামীর হাত কেটে দিয়ে জয়দেব গোস্বামীকে কূপের মধ্যে ফেলে দিয়েছে। ঠিক আছে, তো কোনো বিচার হয়নি তাদের। ভগবান জয়দেব গোস্বামীকে সেখান থেকে উদ্ধার করে, ওনাকে আবার ভগবানের স্পর্শে ওনার আবার হাত সবকিছু ঠিকঠাক আগের মতো হয়ে ভগবান ওনাকে ওনার আগের স্বরূপ দান করেছে। জয়দেব গোস্বামী কাউকে কোনো বিচারও দেননি, উনি ওখান থেকে উঠে এসে উনি রাজপ্রাসাদে চলে এসেছেন। তো পরে সেই ডাকাতেরা একদিন যখন সেই রাজ্যে দান দেওয়া হচ্ছিল, মানে সবাইকে অনুদান দেওয়া হচ্ছিল, তো সেই লাইনের মধ্যে ডাকাতগুলো দাঁড়িয়েছে। আর ডাকাতগুলো যখন অনুদান নেওয়ার জন্য দাঁড়িয়েছে, ডাকাতরা দেখতে পাচ্ছিল যে মহারাজের পাশে জয়দেব গোস্বামী দাঁড়িয়ে আছে। তখন তারা তো খুব অবাক হয়ে গেলেন, যে আরে এই মানুষটাকে আমরা হাত পা কেটে কূপের মধ্যে ফেলে দিয়েছিলাম, সেই মানুষটা বেঁচে আসলো কিভাবে? তাও আবার হাত আগের মতো হয়ে গেছে, আমরা তার হাতগুলো বিচ্ছিন্ন করে দিয়েছিলাম, মানে জগন্নাথ বানিয়ে দিয়েছিল তাকে। ঠিক আছে, কিন্তু সে আবার ঠিক হয়ে গেল কি? খুব অবাক হয়ে গিয়েছিলেন ডাকাত। তো আবার তারা ভয়ও পাচ্ছিলেন যে আমরা যদি দান নিতে মহারাজের সামনে যাই, তো জয়দেব গোস্বামী যদি বলে যে এই ডাকাত, এই চারজন ডাকাত আমার একসময় হাত পা কেটে আমার থেকে সমস্ত কিছু অপহরণ করে আমাকে কূপের মধ্যে ফেলে দিয়েছে, তাহলে তো আমাদেরকে আজকে ফাঁসি দেবে মহারাজ। তো তারা কি করেছে, দান না নিয়ে ওই লাইন থেকে আস্তে 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 করে বেরিয়ে তারা পালিয়ে যাচ্ছে। তখন জয়দেব গোস্বামী এই চারজনকে দেখেছে, দেখে জয়দেব গোস্বামী ওই যে দরজায় যে প্রহরী আছে তাকে বলে দিয়েছে এবং মহারাজকে বলেছেন যে মহারাজ, ওই চারজন ব্যক্তি কিন্তু আমার খুব নিকটাত্মীয়, ওই চারজন যেন পালাতে না পারে, ওদেরকে একটু আপনি আহ এখানে নিয়ে আসুন, ওদেরকে ডাবল দান দেবেন, অন্যদের যা দান করছেন তার চেয়ে ডাবল জিনিস তাদেরকে দান করবেন। তো মহারাজ তো বিশ্বাস করেছেন, মহারাজ বলছে আচ্ছা তোমার আত্মীয় তারা না, ঠিক আছে ওদেরকে নিয়ে আসো। ওদেরকে প্রহরীরা ধরে চারজনকে নিয়ে এসেছে। ওরা তো ভেতরে মরে যাচ্ছে যে আজকে শেষ, আজকে ফাঁসি দেবে আমাদের। তো ওমা আনার পরে দেখা যাচ্ছে মহারাজ তাদেরকে অন্যদেরকে যা দান করেছেন তার চেয়ে ডাবল দান এই চারজন ডাকাতকে করেছে। তো এবং এদেরকে জয়দেব গোস্বামী বলছেন যে মহারাজ, এদেরকে কিন্তু এরা এতগুলো দান করেছেন, এদেরকে এরা তো সব নিয়ে যেতে পারবে না, এদেরকে একটা রথ, সঙ্গে একটা রথ দিন, একটা রথে করে যেন তারা এই দানগুলো নিয়ে যায়। আর সঙ্গে কিছু প্রহরীও দেন, কারণ এখানে আপনার এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক ডাকাতরা থাকে, তো সেই ডাকাতরা যেন আক্রমণ করতে না পারে, সঙ্গে কয়েকজন প্রহরীও দেন তাদেরকে। তো এই ডাকাতগুলো তো অবাক হয়ে গেছে, আরে কোথায় আমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা, সেই জায়গায় আমাদেরকে আরো উপহার দিচ্ছে, বাবা। তো এরা তো অবাক হয়ে এই দান টানগুলো সব নিয়ে, আর সঙ্গে চারজন প্রহরী দিয়েছেন, প্রহরী দিয়ে তাদেরকে পাঠানো হলো। তারা রাস্তায় যেতে যেতে এই ডাকাতগুলো একজন আরেকজনের সঙ্গে আলোচনা করছে যে আরে এই জয়দেব গোস্বামী কত বড় মূর্খ, কত বড় মানে, মানে কি বলবো, একে আমরা এত বড় অত্যাচার করেছি, এর হাত কেটে একে আমরা কুয়োর মধ্যে ফেলে দিয়েছি, এ চাইলে আজকে এই প্রতিশোধ নিতে পারতো আমাদের উপর থেকে। কিন্তু এই তো দেখি আমাদেরকে উল্টো আরো উপহার দিল, আবার রথ দিয়েছে আমরা হেঁটে যেতে কষ্ট হয় বলে, সঙ্গে আবার প্রহরী দিয়েছে আমাদেরকে। এর থেকে মূর্খ তার কেউ নেই। যেই এই কথাটা বলেছেন, সঙ্গে সঙ্গে প্রকৃতি এটা সহ্য করতে পারে। ওই যে বললাম, আমরা হয়তো এই জগতে দণ্ডভোগ করছি না, এটা হয়তো অনেক সময় আমাদের এরকম এরকম হতে পারে যে আমরা এই জগৎ দণ্ডভোগ করছি না, আমাদেরকে কে দণ্ড দেবে, আমরা তো এই জগৎ থেকে আমরা মুক্ত হয়ে গেছি, আমাদেরকে দেখার কেউ, আমাদের কেউ দেখেনি, বা আমার শাস্তি তো হয়নি। কিন্তু ওই যে বললাম, ওটা ওটা তখন প্রকৃতির আন্ডারে চলে গেছে ওই দণ্ডটা। তখন প্রকৃতি দেবী এটা দেখে সঙ্গে সঙ্গে প্রকৃতি দেবী দ্বিখণ্ডিত হয়ে গেছে, দ্বিখণ্ডিত হয়ে গেছে একদম, মানে দুই ভাগ হয়ে গেছে। আর ওদের এসে ডাকাতদের রথ মাঝখানে ঢুকে গেছে, আর প্রকৃতি আবার বন্ধ হয়ে গেছে। আর এই দৃশ্যটা দেখেছে হচ্ছে ওই চারজন, যে চারজন সঙ্গে যে প্রহরী দিয়েছিল তারা দেখেছে। তারা তো সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেছে, কি ব্যাপার,
কি এমন, এমনকি ভূমিকম্প তো না, কিছু না, হঠাৎ প্রকৃতি মানে ধরিত্রী মাতা দ্বিখণ্ডিত হয়ে তার মধ্যে ওই ডাকাত 4 জন ওখানে ভিতর ঢুকে গেছে। ওখানে ঢুকে আবার আবার সঙ্গে সঙ্গে এটা বন্ধ হয়ে গেছে, মানে তারা মৃত্যু হয় তাদের, জীবন্ত একদম মৃত্যু। তো ওরা দৌড়ে এসে মহারাজকে বলছে, মহারাজ একটা অঘটন ঘটে গেছে। কি? যে জয়দেব গোস্বামীর যে আত্মীয় বলেছেন যে 4 জন, তাদেরকে নেওয়ার সময় হঠাৎ করে এই পৃথিবী মানে দুই ভাগ হয়ে সেখানে তারা ঢুকে গেছে, কোনো ভূমিকম্প নেই, কিচ্ছু নেই। তো তখন জয়দেব গোস্বামী আসল ঘটনাটা বললেন মহারাজকে, যে মহারাজ, ওরা আসলে আমার আত্মীয় নয়, ওরা হচ্ছে 4 জন ডাকাত। আর ওরা এরকম একটা ঘটনা ঘটিয়েছিল। তো কিন্তু আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছিলাম, কারণ আহ, তারা হয়তো না বুঝে সেটা করেছে, কিন্তু প্রকৃতি তাদেরকে ক্ষমা করেনি। তো সেই 4 জন প্রহরী তারা বলছিলেন যে হ্যাঁ, ওরা যেতে যেতে আপনার বিরুদ্ধে তারা নিন্দামন্দ করছিল, আর যে নিন্দামন্দ করছিল তখনই এই ঘটনাটা ঘটেছে। তো সেই জন্য দেখুন, এই যে অধপতন হয়, আমাদের অধপতনটা ঠিক এই 8টা ধাপে হয়। তো আপনাদের হয়তো একটা প্রশ্ন আছে এই ইউনিটে, যে অধপতনের 8টি ধাপ লিপিবদ্ধ করুন। তো আপনারা লেখার সময় এই সিরিয়ালটা মেনটেন করবেন, ঠিক আছে? প্রথমে বিষয়ের প্রতি চিন্তা, দ্বিতীয়তে আসক্তি, তৃতীয়তে কাম, এরপরে ক্রোধ, এরপরে সম্মোহ, এরপর স্মৃতি বিভ্রম, এরপরে বুদ্ধিনাশ, এবং 8 হচ্ছে প্রণশ্য। এই 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 সিরিয়ালটা মেনটেন করা, মানে এরকম যেন না হয় যেমন প্রথমে বিষয়ের প্রতি চিন্তা লিখলেন, এরপরে কাম লিখে দিলেন, এরকম হবে না। মানে 1 2 3 এই সিরিয়ালটা যেন মেনটেন হয়। এই প্রশ্নটা যদি আপনাদের পরীক্ষায় আসতে পারে, তো পরীক্ষায় আসলে তখন আপনারা উত্তরে ঠিক এইভাবে এই সিরিয়াল মেনটেন করে লিখবেন। ওকে, তো এইভাবে একজন কারো না কারো এভাবে অধঃপতন হয়। অধঃপতনের ধাপ আমরা দেখলাম। এবার আবার 64 নম্বর শ্লোক থেকে ভগবান স্থিতবজ্ঞ ব্যক্তির আসলে প্রতিক্রিয়া, অবস্থানটা সম্পর্কে বলা হচ্ছে, কিভাবে তিনি অবস্থান করেন। 64 নম্বর শ্লোকটা, ওনার প্রতিক্রিয়াটা কি হয়? হরে কৃষ্ণ। রাগদেশ বিমুক্তস্তু বিষয়ানিন্দ্রিয়শ্চরণ আত্মবৈশ্য বিদে আত্মা প্রসাদমধিগচ্ছতি। অনুবাদ: সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করে ভগবানের কৃপা লাভ করেন। হরে কৃষ্ণ। হুম। তো 64 নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে প্রিয় বস্তুতে আসক্তি, অপ্রিয় বস্তুতে বিদ্বেষ, এই দুটো জিনিস ত্যাগ করেন, সংযতভাবে তিনি অবস্থান করেন। মানে প্রিয় বস্তুর প্রতি ওনার কোনো আসক্তি থাকে না, কোনো কিছু প্রাপ্তিতে ওনার আসক্তি নেই। আবার অপ্রিয় বস্তু যেগুলো ওনার সামনে আসে সেগুলোর সঙ্গে তিনি বিদ্বেষও করেন। ওকে, যেমন যদি দেখবেন যে আপনি ছানার সবজি রান্না করেছেন, তো যখন ছানার সবজি রান্না করেছেন, ছানার সবজি পরিবেশন হচ্ছে, তো আমাদের সচরাচর আমাদের আমাদের প্রিয় হচ্ছে কি, ছানা এবং আলু দিয়ে আপনি ধরুন একটা সবজি রান্না করেছেন, আমাদের প্রিয় হচ্ছে কি তার মধ্যে, ছানাটা হচ্ছে আমাদের প্রিয়। আর শত্রু হচ্ছে কে? শত্রু হচ্ছে আলু। কাউকে যদি আপনি সবজিটা দেন, আপনি ছানা দিলেন, এ খুব খুশি হবে, ও প্রভু আমাকে ছানা কয়টা ছানা দিয়েছেন গুনে গুনে দেখবে একদম। আর যদি আলু দেন তাহলে বলে আলু দিচ্ছেন কেন? বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, দেখবেন ডায়াবেটিস রোগীরা এরকম, তাদের বন্ধুত্ব হচ্ছে ছানার সঙ্গে, আর শত্রুতা হচ্ছে আলুর সঙ্গে। তো এখানে একটা জিনিস বলা যায়, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তিনি এগুলোতে তিনি তিনি কোনো মানে ওনার এই সমস্ত প্রিয় বস্তু প্রাপ্তি, অপ্রিয় বস্তুর সঙ্গে বিরোধ, এই জিনিসগুলো উনি করেন না, এভাবে তিনি অবস্থান করেন। ওকে, আর এভাবে অবস্থান করার ফলটা কি হয় 65 নম্বর শ্লোকে বলা হচ্ছে। 65 নম্বর শ্লোকটা করুন একজন। প্রভু হরে কৃষ্ণ। প্রসাদে সর্ব দুঃখানাং হানিরোপজায়তে
প্রসন্ন চেতসা হাসুর বুদ্ধি পর্যবতিষ্ঠতে। অনুবাদ: চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড় জগতের ত্রিতাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্র স্থির হয়। হরে কৃষ্ণ। ওকে, তো এখানে আরো বেশ কয়েকজন ভক্তরা আছেন, আপনারা পড়ছেন না, যারা এখনো পর্যন্ত পড়েননি, আপনারা এর পরবর্তী শ্লোকগুলো আপনারা পড়বেন পর্যায়ক্রমিক, আপনি আনমিউট করে আপনারা পড়তে পারবেন। ওকে, তো এই যে 65 নম্বর শ্লোক, এখানে বলা হচ্ছে যে যদি এইভাবে তিনি আহ প্রিয় বস্তু প্রাপ্তিতে সুখ এবং অপ্রিয় বস্তুতে বিরোধ, এই জিনিসগুলো যদি না করেন, তিনি চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হন, তখন অপ্রাকৃত স্তরে তিনি অধিষ্ঠিত হন। আর ওনার বুদ্ধি তখন উনি ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত পান। আসলে দুঃখ থেকে মুক্তির উপায়টা হচ্ছে আসক্তি থেকে মুক্ত হওয়া। আসক্তি থেকে যে মুক্ত হতে পেরেছেন, তিনি দুঃখ থেকেও মুক্ত হতে পারেন, শান্তি লাভ করতে পারেন। তো এভাবে তিনি খুব শীঘ্রই ওনার বুদ্ধি স্থির হয়, বুদ্ধিটাকে স্থির করতে পারেন তিনি। আর যিনি এভাবে করেন না, যিনি এই 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 বিষয়টা বা এই থিওরিটা যিনি অ্যাপ্লাই করেন না, তার কি হয়? 66 নম্বর শ্লোকে সেটা বলা, 63 নম্বর শ্লোকটা। হরে কৃষ্ণ প্রভু। নাস্তি বুদ্ধি যুক্তস্য ন চ যুক্তস্য ভাবনা ন চাব ন চ ততঃ শান্তির শান্তস্য ভূত সুখম। অনুবাদ: যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয় এবং তার পরতে বুদ্ধি থাকতে পারে না। আর পরমাত্ম চিন্তাশূন্য ব্যক্তির শান্তি সম্ভাবনা নেই। এরকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? তো এখানে একটা সুন্দর কথা বলেছেন, শান্তস্য কুতঃ সুখম। এই ধরনের ব্যক্তির সুখ কোথায়? যে ব্যক্তি এই ধরনের তার বুদ্ধিকে স্থির করতে পারেনি, সে ব্যক্তির সুখ কোথায়? সে সুখ পাবে না। কেন সুখ পাবে না? কারণ তার ইন্দ্রিয়গুলো কিরকম? ইন্দ্রিয়গুলো হচ্ছে প্রবল বায়ুর ন্যায়, প্রবল বাতাস। আর মনটা হচ্ছে বা বুদ্ধিটাকে বলা হচ্ছে নৌকার মতো। তো এই বাতাস নৌকাটাকে কি করছে? প্রবল বেগে নৌকাটাকে জলের উপর ভাসিয়ে নিয়ে যাচ্ছে। যদি এই জিনিসটা আমরা কন্ট্রোল করতে না পারি, তাহলে সেই নৌকাটাকে গন্তব্যে নিবে না, সেই নৌকাটাকে অন্য জায়গায় নিয়ে চলে যাবে। পড়ুন, ভগবান সেই উপমাটাই দিচ্ছে। 67 নম্বর শ্লোক, 67 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। ইন্দ্রিয়াণাং হি চরতাং ইয়ন্মনয় অনুবিধীয়তে তাদস্য হরতি প্রজ্ঞাম বায়ুর্নাবমিবাম্বসি। অনুবাদ: প্রবল বায়ু নৌকাকে যেমন জলের উপর দ্রুত ভাসিয়ে নিয়ে যায়, তেমনি সদা বিচরণকারী যে কোনো একটির ইন্দ্রিয়ের প্রতি আকর্ষণের ফলে মন অসংযত ব্যক্তির প্রজ্ঞাকে হরণ করতে পারে। হরে কৃষ্ণ। আমরা প্রথমেই বলেছি যে একটা ইন্দ্রিয় যথেষ্ট, বেশি লাগবে না। যে কোনো একটা ইন্দ্রিয় সেই আমাদেরকে বা আমাদের বুদ্ধিটাকে আহ, হরণ করতে বা আমাদের প্রজ্ঞাকে হরণ করতে সমর্থ। যত বড়ই প্রজ্ঞাবান ব্যক্তি হোক না কেন, সেটা যেই হোক, যদি তার ইন্দ্রিয় সংযত না হয়, বুদ্ধি স্থির না হয়, তাকে কিন্তু বিচলিত করবে। এটাই হচ্ছে স্বাভাবিক। ঠিক আছে, সেজন্য ভগবান 68 নম্বর শ্লোকে একটা সিদ্ধান্ত দিচ্ছেন। দেখবেন এই ভগবত গীতাতে যেই শ্লোকের অনুবাদে দেখবেন অতএব, সুতরাং, এই শব্দগুলো আছে, সেগুলো হচ্ছে সিদ্ধান্তমূলক শ্লোক। মানে এখানে ভগবান উনি ওনার সিদ্ধান্ত জানাচ্ছেন। পড়ুন 68 নম্বর শ্লোক এবং অনুবাদটা পড়ুন। পড়ুন। यस्य महाबाहो निगृहीतानि सर्वश ইন্দ্রিয়াণি দিয়াতেব্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অনুবাদ: অতএব হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে, তিনি স্থিতপ্রজ্ঞ। হরে কৃষ্ণ। তাহলে আমরা একটা সিদ্ধান্ত এখানে পেলাম যে যেই ব্যক্তির আহ ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বতভাবে নিবৃত্ত হয়েছে, সেই হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। ওকে, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সংজ্ঞা এখানে দেওয়া হয়েছে। তো স্থিতপ্রজ্ঞ ব্যক্তির সংজ্ঞাটা কি, সেই প্রসঙ্গটা এখানে বলা হচ্ছে। ওকে,
তো এখানে এই এই শ্লোকটা শোনার পরে এখানে যে সিদ্ধান্তটা হয়ে গেল, একটা তো আমরা একটা সলিউশন এসে গেলাম। আমরা আমাদের আসলে প্রথম দিকে প্রশ্নটা ছিল এরকম যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণটা কি। তো আমরা বেশ কিছু লক্ষণ নিয়ে আলোচনা করলাম। উনি কিভাবে কথা বলেন, ওনার ওনার প্রতিক্রিয়া কি, উনি কিভাবে অবস্থান করেন, আমরা এই বিষয়গুলো আমরা দেখলাম। কিন্তু একটা বিষয় কিন্তু এখনো বাদ থেকে গেছে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বিচরণ। কিভাবে তিনি বিচরণ করেন। ঠিক আছে, বাকিগুলো আমাদের জানা হয়েছে, আমরা জানতে পেরেছি, কিন্তু তিনি কিভাবে বিচরণ করেন সেই বিষয়টা আমরা এখনো জানি না। তো সেটা বলার জন্য আরো কয়েকটা শ্লোক, 69 নম্বর শ্লোক থেকে ভগবান এই প্রসঙ্গটা শুরু করবেন যে একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিভাবে তিনি চলাফেরা করেন, ওনার চলাফেরার ধরনটা কি, ওনার জীবনের লাইফ স্টাইলটা কেমন। পড়ুন 69 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। জানিষার সর্বভূতানাং তস্যাম জাগ্রতি সংযমী যস্যাম জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনে। অনুবাদ: সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকেন তখন তত্ত্বদর্শী মুনির নিকট তার রাত্রি স্বরূপ। হরে কৃষ্ণ। তো আমরা এখানে একটা সুন্দর বিষয় পাচ্ছি যে সাধুদের জন্য যেটা আহ, দিন, সেটা অসাধুদের জন্য সেটা রাত। আর অসাধু ব্যক্তিদের জন্য যেটা রাত, সেটা সাধুদের জন্য দিন। যেমন আপনারা একটু বিচার করে দেখবেন, জাগতিক ব্যক্তিরা বা যারা কর্মী, যাদেরকে আমরা কর্মী বলি, তারা তাদের দিন, তাদের রাত শুরু হয় কয়টা থেকে জানেন? তাদের রাত শুরু হয় রাত 12টার পর থেকে। আমরা তাদের লাইফ স্টাইল দেখতে দেখব, তাদের রাত শুরু হবে 12টার পর। আর সেই রাত চলবে কতটা পর্যন্ত? প্রায় 2টো 2:30 পর্যন্ত চলবে। 2টো 2:30টার সময় বা 3টার সময় ওনারা ঘুমাতে যান। ঠিক আছে, সারা রাত নাইট ক্লাবে বা বিভিন্ন জায়গায় তারা গান বাজনা করে কাটাবে। আর 2:30 3টার সময় বা এখন তো মোবাইল এসে গেছে, মোবাইল দেখে কাটাবে। আর 3টার সময় তারা ঘুমাতে যাবে। আর ঘুম থেকে উঠবে কয়টায়? ওই 10টা 11টা এরকম ঘুম থেকে উঠবে। আর সাধুদের জীবন প্রণালী যদি আমরা বিচার করি, সাধুরা যেমন 8টার মধ্যে তারা ঘুমিয়ে পড়বে। হয়তো আমাদের আজকে ক্লাস হচ্ছে বলে আমরা 9টা পর্যন্ত বা আমরা একটু ক্লাস করছি, না হলে 8টা, সাধুরা মাস 8টার দিকে খেয়ে দিয়ে ওনারা 8টা 8:30টার মধ্যে বা 9টার মধ্যে ওনারা ঘুমিয়ে পড়ে। ঠিক আছে, বা সর্বোচ্চ হলে 10টা এই। কিন্তু আবার এদিকে দেখুন ভোর 3টা 4টা 4:30টার দিকে, 4:30 যেহেতু মঙ্গল আরতি, 4টায় তারাও ঘুম থেকে উঠে যাচ্ছে। কিন্তু কর্মী লোকেরা 4টার সময় ঘুমাতে যাচ্ছে। তাহলে গীতায় তো ভগবান নিজেই বলে দিয়েছেন যে সাধুদের জন্য যেটা দিন, সেটা অন্যদের জন্য রাত। আর তাদের জন্য যখন, তাদের জন্য যেটা রাত, সাধুদের জন্য সেটা দিন। মানে তারা যখন ঘুমাতে যাচ্ছে তখন আমরা ঘুম থেকে উঠছি। এই প্রসঙ্গে একটা সুন্দর কাহিনী আছে। হনুমান যখন লঙ্কায় গিয়েছিলেন, হনুমানজি, তো তিনি তো 100 যোজন সমুদ্র তিনি লাফ দিয়ে গেছেন। তো যেতে তো একটু সময় লেগেছে। তিনি যখন লঙ্কায় পৌঁছান তখন সন্ধ্যা হয়ে যায়, তখন সন্ধ্যা হয়ে গেছে। তো হনুমান চিন্তা করছেন যে এখন তো সন্ধ্যাকালীন সময়, এখন সবাই ঘুমিয়ে পড়বে, এখন লঙ্কায় প্রবেশ করে কি লাভ হবে, এখন লঙ্কায় প্রবেশ করে তো আমি কাউকে পাবো না। তো আবার এটাও চিন্তা করছিল মনে মনে যে না, আসলে এই টাইমে প্রবেশ করাটাই ভালো হবে। যে প্রথমত হচ্ছে তারা ঘুমিয়ে পড়বে, এই সুযোগে আমি মাতা সীতার খোঁজ নিতে পারবো, সেটাও ভাবছিলেন। আবার আরেকটা জিনিস ভাবছিলেন যে আম, সাধারণত আসরিক যারা ব্যক্তি, আম, তারা যদি মানে তাদের শক্তিটা সন্ধ্যার পরে একটু বৃদ্ধি পায়। তো এগুলো চিন্তা করছিলেন মনে মনে ভাবছিলেন। তবে তিনি চিন্তা করলেন যে না, ঠিক আছে আমি প্রবেশ করব, তবে তারা যখন ঘুমিয়ে থাকবে তখন প্রবেশ করলে ভালো। কারণ তারা ঘুমিয়ে থাকবে, তারা তারা আমাকে ডিস্টার্ব করবে না, আমি আমার কাজ সারতে পারবো ওই সুযোগে। উনি অন্য কোনো চিন্তা করেন না, উনি ওইভাবেই চিন্তা করেন যে কারো যেন ক্ষতি না হয়, আমি আমার কাজটা সেরে ওখান থেকে দ্রুত বেরিয়ে যাস। তো তিনি কি করলেন, তিনি আস্তে আস্তে ছোট একটা বানরের রূপ ধারণ করে তিনি আস্তে 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 সামনে আসছেন। তখন রাত হয়ে গেছে, সন্ধ্যার পরে প্রায় রাত হয়ে গেছে। ওমা, তিনি দেখতে পাচ্ছেন যে সবাই তখন ঘুম থেকে উঠছে আস্তে আস্তে করে।
মানে সন্ধ্যার টাইমে ঘুম থেকে উঠছে, চিন্তা করে দেখ। তার মানে সারাদিন ঘুমিয়েছে এরা। তখন তারা ঘুম থেকে আস্তে আস্তে জেগে জেগে উঠছে, দাঁত ব্রাশ করছে কেউ, আবার কেউ কেউ ওই মর্নিং ওয়াক করছে। মানে ঘুম থেকে মাত্র উঠেছে তারা ওই সময়। হনুমান তো অবাক, হনুমান বলছে কি ব্যাপার, আরে আমরা সন্ধ্যার টাইমে আমরা আস্তে আস্তে ঘুমানোর প্রস্তুতি নেই, মানে সন্ধ্যার পর পর, আর এরা সন্ধ্যার টাইমে ঘুম থেকে উঠছে, দাঁত ব্রাশ করছে। এখন তো উনি অবাক হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, আর একটু দেখি তাহলে। আর একটু কোনায় গিয়ে আর একটু দেখছে যে কি করে দেখি। বাবা, দেখতে পাচ্ছেন যখন রাত 12টা বাজে তখন এরা মহোৎসব শুরু হচ্ছে এদের। মানে সবাই একদম ব্যাগ ট্যাগ নিয়ে অফিসে যাচ্ছে, কেউ কেউ রাত 12টার সময় অফিস। বুঝতে পারছেন? কেউ কেউ অফিসে যাচ্ছে, কেউ কেউ মানে বাজারে যাচ্ছে, মানে তাদের দৈনন্দিন মহোৎসব একদম। কেউ কেউ গান বাজনা করছে, কোনো কোনো জায়গায় মহোৎসব হচ্ছে, মানে তাদের গান বাজনা গুলো হচ্ছে, আয়োজন হচ্ছে, খাবার দাবার হচ্ছে রাত 12টার সময় এগুলো। হনুমান বলছেন, আরে রাত 12টা মানে আমাদের একদম গভীর ঘুম, আরে না, রাত 12টার সময় উৎসব করছে, খাওয়া দাওয়া করছে। তো অদ্ভুত বিষয়। এভাবে হনুমানজি সারা রাত ধরে এসব দেখলেন যে, মানে উনি কোন রকমে ঢুকতে পারছেন না লঙ্কার মধ্যে, কারণ লঙ্কা সজাগ তখন। এইভাবে প্রায় যখন একদম প্রায় ভোর 4টা 5টা পর্যন্ত এই উৎসব তাদের চলেছে। হনুমানজি হতাশ হয়ে গেলেন যে, আরে আমি দিনেও ঢুকতে পারলাম না, রাতেও ঢুকতে পারলাম না, ঢুকবো কখন লঙ্কায়? এটা তো ঘুমাচ্ছে না দেখি। একটু বসার পরে তিনি দেখতে পেলেন যে যখন 5টা 5:30 মানে সূর্য উঠছে পূর্ব দিকে, একটু একটু দেখা যাচ্ছে, আলো ফুটছে, তখন আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে রাক্ষসেরা আস্তে আস্তে ঘরে চলে যাচ্ছে, ঘুমাতে যাচ্ছে তারা তখন। রাক্ষসেরা তখন ঘুমাতে যাচ্ছে, ঘুমানোর জন্য যাচ্ছে তারা। তিনি বলছে, আরে এই তো পুরো আমাদের উল্টো এই জগৎ। আমরা ভোরবেলা ঘুম থেকে উঠি, আর এরা ভোরবেলা ঘুমাতে যাচ্ছে। মানে সারা রাত মহোৎসব করার পরে ভোরবেলা এরা ঘুমাতে যাচ্ছে দেখুন। হনুমান বলেন, যাক, অন্তপক্ষে এখন হলো ঢুকি, আর কি করার আছে। তো হনুমান তখন ছোট্ট বানরের বেশ ধরে তিনি প্রবেশ করেছিলেন লঙ্কায়। তো লঙ্কার যে রামায়ণে বর্ণনা করা হচ্ছে, লঙ্কার পরিবেশটা ছিল এরকম, মানে উল্টো, আমাদের থেকে উল্টো। আমরা যখন ঘুম থেকে উঠি তখন তারা ঘুমাতে যায়, আর আমরা যখন ঘুমানোর জন্য যাই তখন তারা ঘুম থেকে ওঠে। এরকম ছিল পরিবেশ লঙ্কা। শুধুমাত্র দুইজন ব্যক্তি আহ তারা এগুলো মেনটেন করতেন না, একজন হচ্ছেন মাতা সীতা দেবী, আরেকজন হচ্ছেন বিভীষণ। ওনারা যথারীতি ভোরবেলা, যেমন হনুমানজি যখন প্রবেশ করেছিলেন তখন দুজন ব্যক্তিকে জাগ্রত পেয়েছিলেন তিনি, একজন হচ্ছেন বিভীষণ আর একজন মাতা সীতা দেবী। ওনারা তখন ঘুম থেকে উঠে গেছেন, যেহেতু বিভীষণ ভগবান রামচন্দ্রের ভক্ত ছিলেন, আসরিক সভ্যতা ওনার মধ্যে ছিল না। তো এই বিষয়টাই জন্য বলা হচ্ছে যে একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, ওনার বিচরণটা কেমন হবে? ওনার বিচরণটা হচ্ছে যে উনি যেই টাইমে উনি উনি জাগ্রত হবেন, সেই টাইমে বাকিরা নিদ্রিত থাকবেন। আর উনি যেই সময়ে তিনি নিদ্রিত হবেন তখন বাকিরা সেই সময় জেগে থাকবে। এটা হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির আরেকটা লক্ষণ। ঠিক আছে? যেমন ছিল প্রভুপাদ, তিনি মাত্র 1.5 ঘন্টা ঘুমাতেন বলা হচ্ছে, আর বাকি টাইমে উনি কি করতেন? উনি গ্রন্থ রচনা করতেন। আর সেই টাইমে কিন্তু আমরা ঘুমিয়ে থাকতাম। ছিল প্রভুপাদ এই টাইমে তিনি গ্রন্থ রচনা করতেন। তো এই প্রসঙ্গটা এই জন্য বলা হচ্ছে, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বিচরণটা কেমন। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বিচরণটা হচ্ছে এরকম, ঠিক এই ধরনের। তো এরপরে আহ আরেকটা বিচরণের আরেকটা বিষয় এখানে, একটা উপমা দিয়ে ভগবান বোঝাচ্ছেন 70 নম্বর শ্লোকে। আমরা 70 নম্বর শ্লোকে যাই, 70 নম্বর শ্লোকটা পড়ো। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রভু। হুম। আপূজ্যমানম অচল প্রতিষ্ঠম সমুদ্রয়াপম প্রবিশন্তি। মাতাজির হয়তো ভিডিওটা কারণে শব্দটা আসছে না। আচ্ছা, আরেকজনকেও আরেকজনকেও পড়ুন। হরে কৃষ্ণ। আপু হ্যাঁ, হরে জগৎ বন্ধু পড়ুন। হরে কৃষ্ণ। হুম। ऊर्जमानमचलं प्रतिष्ठं समुद्रमाप प्रविशन्ति यद्वत् तत्कामाजं प्रविशन्ति सर्वे प्रशान्तिमाप्नोति न कामकामी। অনুবাদ।
বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। জলরাশি যেমন সদা পরিপূর্ণ সমুদ্রে প্রবেশ করেও তাকে কবিত করতে পারে না, কামসমূহ তেমন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিতে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না, অতএব তিনি শান্তি লাভ করেন। হুম, ওকে। তো এখানে ভগবান একটা সুন্দর উপমা দিয়েছে, ঠিক আছে? ক্ষুদ্র জলাশয় এবং বৃহৎ জলাশয়, ঠিক আছে, দুটো উপমা আমরা এখানে পাচ্ছি। যে যেরকম এই বিষয়টা একটু দেখালে আপনারা বুঝতে পারবেন। আহ, যেরকম এখানে ভগবান বলছেন একটা প্রসঙ্গ যে জলরাশি সদা পরিপূর্ণ স্থির সমুদ্রে প্রবেশ করো তাকে ক্ষোভিত করতে পারে না, ঠিক আছে? সেরকম একটা বিষয় এখানে বলা হচ্ছে যে যখন মহাসমুদ্রে জল প্রবেশ করে কোনো স্থান থেকে, মানে কোনো ছোট নদী বা কোনো একটা জায়গা থেকে, তখন কিন্তু এই তাকে বিক্ষুব্ধ করতে পারে না, মহাসমুদ্র মহাসমুদ্রের মধ্যে থাকে। সেরকম এই যে বিষয়গুলো, ইন্দ্রিয়ের বিষয়গুলো, এই জিনিসগুলো একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে প্রভাবিত করতে পারে না। প্রবিষ্ট হলেও, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির মধ্যে যদি প্রবিষ্ট হয়ে ওনাকে বিক্ষুব্ধ করতে পারে না। কারণ উনি তত্ত্ব দর্শনে বা উনি উনি ওনার জায়গায় উনি স্থির থাকেন, এই কারণে ওনাকে এগুলো বিক্ষুব্ধ করতে পারে না। কিন্তু একজন বিষয়কামী ব্যক্তি, তিনি যত কিছুই করুক, তিনি কিন্তু শান্তি লাভ করেন না, ঠিক আছে? এটা কিন্তু একটা জেনারেল একটা উপমা ভগবান এখানে দিচ্ছেন, মানে একটা সাধারণ উপমা ভগবান এখানে দিয়েছেন, ঠিক আছে? যে সমুদ্রকে যেরকম ক্ষোভিত করা যায় না, একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি হচ্ছেন সমুদ্রের মতো, অত্যন্ত গম্ভীর, অত্যন্ত গভীর তিনি থাকেন, ওনাকে এই বিষয়গুলো ওনাকে প্রভাবিত করতে পারে না। Okay? কেন পারে না? এর তিনটা কারণ ভগবান বলবেন 71 নম্বর শ্লোকে। আমরা 71 নম্বর শ্লোকে যাই, 71 নম্বর শ্লোকটা পড়ব। করুন একজন। প্রভু হরে কৃষ্ণ। বিহায় কামানোজ সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহ নির্মম নিরহংকারো স শান্তিমধিগচ্ছতি। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় প্রভু সাউন্ডটা স্টপ হয়ে গেছে। ওকে, যারা হয়তো যাদের নেটওয়ার্ক একটু প্রবলেম আছে, আপনার ভিডিও অফ করে বলবেন, বলার সময় এমনি ভিডিও অন রাখবেন, কিন্তু বলার সময় ভিডিওটা অফ করে দেবেন, ঠিক আছে? ঠিক আছে, মনোজিৎ আরেকবার বলুন আহ, আচ্ছা অনুবাদটা। অনুবাদ। আচ্ছা আচ্ছা প্রভু। যে ব্যক্তি যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ নিরহংকার ও মমত্ব বোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। ওকে। হরে কৃষ্ণ। তো ব্রজে তো কিম মানে কিভাবে বিচরণ করেন সেই বিষয়ে এখানে বলা হচ্ছে, সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন। তাহলে আমরা এখানে চারটা বিষয় পাচ্ছি। প্রথম হচ্ছে সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করা, করে তিনি বিচরণ করেন। এক, জড় বিষয়ের প্রতি নিষ্ক্রিয় হয়ে বিচরণ করেন, কামনা বাসনা পরিত্যাগ করে বিচরণ করেন, জড় বিষয়ের প্রতি নিষ্ক্রিয় হয়ে বিচরণ করেন, নিরহংকার হয়ে বিচরণ করেন। আর চতুর্থ হচ্ছে মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, ঠিক আছে? প্রথমটা তো বুঝলাম, তিনি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে তিনি বিচরণ করেন। ওকে, ভালো বিষয়। জড় বিষয়ের প্রতি নিষ্ক্রিয় মানে ওনার জড় বিষয়ের প্রতি কোনো স্পৃহা নেই, আকর্ষণ নেই, আগ্রহ নেই, সেভাবে তিনি বিচরণ করেন, এটাও বুঝলাম। নিরহংকার, ওনার মধ্যে কোনো এই প্রথম দুটো যদি কেউ করতে পারে, জড়বাসনা কামনা বাসনা পরিত্যাগ এবং নিস্পৃহ যদি কেউ হতে পারে, তার মধ্যে 3 নম্বর বিষয়টা আসবে, নিরহংকার হবেন তিনি, ওনার মধ্যে কোনো অহংকার থাকবে না। 3 নম্বর তো বুঝলাম, ঠিক আছে, নিরহংকার হয়ে তিনি বিচরণ করেন। চতুর্থটা কিন্তু একটু অদ্ভুত লাগছে আমাদের, যে মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, এটা কিরকম কথা? তার মানে আজকে থেকে আমরা সবাই নিষ্ঠুর হয়ে যাব নাকি? মমত্ববোধ রহিত মানে হচ্ছে যে কোনো মমতা রাখা যাবে না,
তার মানে আপনাদের যাদের বাচ্চা কাচ্চা আছে, আপনারা আজকে থেকে শুধু মারবেন তাদেরকে, নাকি শুধু ব্যাট দিয়ে মারবেন, মানে কোনো মমতা রাখতে পারবেন না, এরকম নাকি কথাটা? মমত্ববোধ রহিত মানে এই এই শব্দটার অনেকে ভুল ব্যাখ্যা করেন। অনেকে মনে করেন যে তাহলে আমাদের মধ্যে প্রভু কোনো মমতা রাখা যাবে না, আমরা কি তাহলে মমতা রাখবো না? না, মমতা না রাখার কথা বলা হচ্ছে না। কার প্রতি মমতা রাখা যাবে না? ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি মমতা রাখা যাবে না। ইন্দ্রিয়গুলো অনেক কিছু চাইবে আমাদের কাছ থেকে, যে আচ্ছা ওই 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 দৃশ্যটা একটু দেখো না, ওই ওই খাবারটা একটু খাও না, ওই কথাটা একটু বলো না। কিন্তু তখন সঙ্গে সঙ্গে একদম মানে লাঠি নিয়ে উঠতে হবে ইন্দ্রিয়ের উপর, যে তুমি এসব বিষয়ে চাইবে না, যে জিনিসটা ভক্তির অনুকূল নয় সেই জিনিস তুমি চাইবে না। সেজন্য ইন্দ্রিয়গুলোকে তুলনা করা হচ্ছে ছোট বাচ্চার সঙ্গে, তুলনা করা হচ্ছে ছোট সন্তানের সঙ্গে, অবুঝ সন্তান যারা, যারা আসলে ভালো মন্দ বিচার করতে পারে না, তাদের সঙ্গে তুলনা করা হচ্ছে ইন্দ্রিয়গুলোকে। আর মনটা হচ্ছে মায়ের মতো, মার সঙ্গে তুলনা করা হচ্ছে। তো আর বুদ্ধিটাকে তুলনা করা হচ্ছে বাবার সঙ্গে। তো বাচ্চারা সাধারণত প্রথমে মাকে বলে, মাকেই আঁচল ধরে টানে, যে মা মা আমাকে আইসক্রিম কিনে দাও, মা মা আমাকে চকলেট কিনে দাও। তো বাচ্চাটা আইসক্রিম খেলে, চকলেট খেলে তার কি ক্ষতি হবে সে বাচ্চাটা সে জানে না, সে বুঝতে পারে না। কিন্তু সে সারাক্ষণ দেখবেন মায়ের আঁচল ধরে টানবে, মাকে বলবে আমাকে চকলেট কিনে দাও, আমাকে আইসক্রিম কিনে দাও। আর মাও একটু করুণাময়ী, মা বলবে আসলেই তো আমার বাচ্চাটা অনেকক্ষণ ধরে কান্না করছে, একটু কিনে দিই না। কিন্তু মার কাছে তো টাকা নেই, টাকা আছে বাবার কাছে। তখন মা যাবে কার কাছে? বাবার কাছে যাবে। বাবার কাছে গিয়ে বাবাকে বলবে, ওগো শুনছো, তোমার ছেলেটা না আইসক্রিমের জন্য কান্না করছে, তোমার ছেলেটা চকলেটের জন্য কান্না করছে, একটু কিনে দাও না। এখন বাবা হচ্ছে কে বলছিলাম? বুদ্ধি। বাবা যদি এখন না বুঝেন, বাবা কিন্তু বিচার করবেন যে চকলেট খেলে বা আইসক্রিম খেলে আমার ছোট বাচ্চাটার কি ক্ষতি হতে পারে। তিনি যদি সত্যিকার অর্থে মানে বুদ্ধি দিয়ে বিচার করেন, তিনি যদি এই জিনিসটাকে খুব গুরুত্বের সঙ্গে নেন, তখন তিনি কি করবেন? তিনি বলেন, "এই, চুপ, কোনো চকলেট আইসক্রিম খেতে হবে না, চকলেট খেলে তোমার দাঁতে পোকা হবে, আইসক্রিম খেলে তোমার ঠান্ডা লাগবে।" বাবা এরকম, তখন কি করবেন? তিনি দেবেন না। কিন্তু বাবা যদি নরম হয়, তখন কি করবে? মানে যে ঘরে বাবা একটু দুর্বল প্রকৃতির, সেই ঘর শেষ, সেই ঘরে বাচ্চাগুলো শেষ, গেল এবার। সেজন্য বাবাকে সবসময় স্ট্রং থাকতে হয়। ঠিক আছে? অনেক সময় মায়েরা বুঝতে, মায়েদের মন একটু নরম বা মায়েদের মন স্বভাবতই একটু কোমল, সেজন্য মায়েরা অনেক সময় এই বাচ্চাদের এরকম আবদার গুলো বা দাবিগুলো হয়তো তাদের জন্য এগুলো ক্ষতি হতে পারে, তারপরেও তারা অনেক সময় মায়ের মন যেহেতু কোমল, মা কি করেন? সেটা দিয়ে দেন। কিন্তু বাবাকে কঠোর থাকতে হবে। বাবা হচ্ছে বুদ্ধি। সেজন্য যেই শরীরে, যেই বডিতে আমাদের বুদ্ধি খুব স্ট্রং থাকবে, বুদ্ধি সুতীক্ষ্ণ থাকবে, বুদ্ধি দিয়ে আমরা বিচার করব, সেই শরীরে মন ইন্দ্রিয়গুলোকে বা ইন্দ্রিয়গুলো মনকে প্রভাবিত করতে পারবে না, মন সংযত থাকবে তার। সেজন্য আলটিমেটলি আমাদের বুদ্ধিটাকে সবসময় স্ট্রং রাখতে হবে। বুদ্ধি কি করবে? বুদ্ধি হবে মমত্ববোধ রহিত। কার প্রতি? সন্তান সন্ততির প্রতি নয়। মমত্ববোধ রহিত হতে হবে আমাদের ইন্দ্রিয়ের বিষয়গুলোর প্রতি। ইন্দ্রিয় যে চাচ্ছে, মন যে চাচ্ছে, সেই চাওয়াগুলোর প্রতি আমাদের মমত্ববোধ রহিত হতে হবে। ভগবান এই কথাটা বলছে। ঠিক আছে? এটাকে কেউ আর ভুল ব্যাখ্যা করবেন না। অনেক সময় হয় কি, আমি যখন এই ক্লাসটা দিই, তখন অনেকে এই ক্লাসটা করার পরে বাসায় গিয়ে সন্তান সন্ততির উপর অত্যাচার করা শুরু করে। তারা কি করে? যে প্রভু ক্লাসে বলেছে মমত্ববোধ না রাখতে, মমতা না রাখতে, আজকে থেকে কোনো মমতা নেই, কোনো মমতা নেই, শুধু মায়ের। ঠিক আছে? কিন্তু আমি কিন্তু সেই সেই প্রসঙ্গে বলছি না, অবশ্যই সন্তান সন্ততির প্রতি মমতা রাখবেন। এখানে যে মমতা না রাখার কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলো যে আমাদের কাছ থেকে যে যে স্পৃহা, যে দাবিগুলো করে মাঝে মাঝে মনের মাধ্যমে, সেই দাবিগুলোকে সবসময় সাই না দেওয়া, সেগুলো পরিপূরণ না করা, সেটাকে বলা হচ্ছে মমত্ব। যদিও যদিও এটা অনেক কঠিন, অনেক কঠিন এটা আসলে, এটা এটা পালন করা অনেক কঠিন। এটা করা যায় না আসলে। যিনি করতে পেরেছেন তিনিই তো হচ্ছে ব্রজেত কিম, মানে তিনি তিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তিনি এভাবে বিচরণ করেন, এগুলো করেই তিনি বিচরণ। আর আসলে শেষের বিষয়টা মমত্ববোধ রহিত হয়ে এই যে বিচরণ করা করতে পারলেই
এর আগে তিনটি বিষয় চলে আসবে। নিরহংকার হবেন তিনি, নিস্পৃহ হবেন, জড় কামনা বাসনা চলে যাবে। ঠিক আছে, বেসমেন্টটা কিন্তু এটাই। আমাদের ইন্দ্রিয়ের দাবি, মনের দাবি, এই সমস্ত দাবির প্রতি কোন রকম মমতা রাখা যাবে না। অনেক কিছু চাইবে সে, অনেক অশুদ্ধ বিষয় বা অনেকগুলো ভক্তির প্রতিকূল বিষয় সে চাইবে, সেগুলো সেই দাবিগুলো পূরণ করা যাবে না, পূরণ করলে বিপদ মনে করবে। সেটাই ভগবান এখানে বোঝাচ্ছেন। তো আমাদের থাকতে হবে কেমন একটা সুন্দর উপমা আমাদের আচার্যগণ দিয়েছেন। ওনারা বলছেন যে আপনারা অনেকে কাবাডি কাবাডি খেলা খেলেছেন, কাবাডি খেলা যারা খেলেছেন আপনারা জানবেন। কাবাডি খেলায় দেখবেন যে যার দম যত বেশি সে তত লোককে কি করতে পারবে, ছুঁয়ে আসতে পারবে। ঠিক আছে, কিন্তু যার দম কম সে বেশি লোককে ছুঁয়ে আসতে পারবে না, সে গেলেই সে মারা যাবে। তো আমরা যাওয়ার সময় কি করি, একদম দম নিয়ে ভালো করে দম নিঃশ্বাস নিয়ে তারপর আমরা যাই। তো আমাদের আচার্যগণ বলছেন যে আমরা যখন প্রচারে যাই বা আমরা যখন বাইরে যাই, বিভিন্ন আমাদের কর্মক্ষেত্রে যাই, তখন আমাদের এই কাবাডি খেলার মতো কাবাডি খেলার প্লেয়ারদের মতো হওয়া উচিত। আমাদের দম নিয়ে যাওয়া উচিত সেখানে, কারণ সেখানে ইন্দ্রিয়ের উপভোগ্য অনেকগুলো বিষয় থাকবে। ইন্দ্রিয় উপভোগ করতে পারে এরকম অনেক বিষয় সেখানে দেখতে পাবে সেই জায়গাগুলোতে। কিন্তু আমাদের সবসময় টার্গেট থাকবে কি, যে এই কোডটা আমাদের না, আমি এখানে ঢুকেছি কি জন্য, আরেকজনকে ছুঁয়ে তাকে মারার জন্য ঢুকেছি আমি, মানে তাকে আমার দলে আনার জন্য ঢুকেছি। আমি এখানে থাকার জন্য ঢুকি না, আমি যদি এখানে থাকার জন্য ঢুকি কিছুক্ষণ পর আমার দম শেষ হয়ে যাবে, আমাকে রেখে দেবে এমনিতে এখানে ধরে সবাই। তো আমাদের হতে হবে কাবাডি খেলার প্লেয়ারের মতো, না আমরা ঢুকবো, আমরা ছুঁয়ে দেব, ছুঁয়ে দিয়ে আমরা চলে আসবো। অর্থাৎ আমরা তাদেরকে সঙ্গ দেব, আমরা তাদের সঙ্গের দ্বারা প্রভাবিত হব। সেজন্য দমটা কি তাহলে, তার আপনার বলবেন প্রভু দমটা কি নিয়ে যাব আমরা। দমটা হচ্ছে গুরু বৈষ্ণবদের কৃপা আশীর্বাদ এবং আমাদের সাধনা। আমাদের যদি সাধনা স্ট্রং থাকে, আমাদের উপর যদি গুরু বৈষ্ণবের কৃপা থাকে, তাহলে এই দম নিয়ে যখন আমরা বাইরে যাব, প্রচারে যাব বা আমাদের কর্মক্ষেত্রে যাব বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যেখানে আমরা যাই, দৈনন্দিন আমরা যেখানে যাই, সেখানে যখন আমরা যাব, তখন অটোমেটিক্যালি লোকেরা আমাদের দ্বারা প্রভাবিত হবে, তারা পরিবর্তিত হবে, তারা সৎ পথে আসবে। তো এই কথাটাই ভগবান এখানে বোঝাচ্ছেন যে একজন ভক্তের, একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির এই ধরনের মেন্টালিটি রাখা উচিত। তো এই কথা বলতে বলতে তিনি পরবর্তী যে শেষ শ্লোক এই অধ্যায়ের, সেই শ্লোকে তিনি দিয়ে এলেন। ভগবান সেই শ্লোকে গিয়ে একটা সুন্দর কথা বলবেন যে যে ব্যক্তি এই ধরনের নিজেকে গড়ে তুলতে পারেন, এইভাবে নিজেকে আহ, প্রস্তুত করতে পারেন, সেই ব্যক্তিকে কি বলা হয় বা সেই স্থিতিটাকে কি বলা হয়, বলা হচ্ছে 72 নম্বর শ্লোকে সর্বশেষ শ্লোক, এটা পড়ুন। হরে কৃষ্ণ। एषा ब्रह्मी स्थिता पार्थ नैनं प्राप्य विमुह्यते स्थित्या साम्यान्तकालेऽपि ব্রহ্মনির্বাণমিচ্ছতি। অনুবাদ: এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে প্রবেশ করেন। হুম। তো এই যে স্থিতি, অর্থাৎ যেগুলো এতক্ষণ আমরা আলোচনা করলাম, কিভাবে ওনার লক্ষণ কি, ওনার ভাষা কি, কথা বলার ভাষা কিরকম, ওনার প্রতিক্রিয়া কেমন, ওনার অবস্থান কেমন এবং ওনার বিচরণ কেমন, এই যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এই বিষয়গুলো যিনি তার নিজের জীবনে স্টাবলিশ করতে পেরেছেন, বা নিজের জীবন যিনি এই স্থিতিতে উত্তীর্ণ হতে পেরেছেন, এই স্থিতিটার নাম কি, এই স্থিতির নাম হচ্ছে ব্রাহ্মী স্থিতি বা ব্রহ্মস্থিতি। আমরা যেটাকে বলি ব্রহ্মভূত স্তর যাকে বলি, এই ব্রাহ্মী স্থিতি যার মধ্যে এসেছে, যিনি লাভ ক্ষতি, জয় পরাজয়, মান অপমান, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠতে পেরেছেন বা সমস্ত মোহ থেকে মুক্ত হতে পেরেছেন, বন্ধন থেকে মুক্ত হতে পেরেছেন, ওনাকে বলা হয় ব্রাহ্মী স্থিতি। সেই স্থিতি, যিনি এই স্থিতিতে উঠতে পেরেছেন, সেখান থেকে কিন্তু আমাদের ভক্তি যোগ শুরু হয়। আবারও বলছি আমি কথাটা, এই ব্রাহ্মী স্থিতি থেকে কিন্তু আমাদের ভক্তি জীবন শুরু হয়। বুঝতে পারছেন? আমরা অনেকে বলে ফেলি, প্রভু আপনি কত বছর ধরে আছেন? প্রভু আমি 20 বছর ধরে আছি ভক্তি জীবন। প্রভু আমি 30 বছর ধরে আছি।
কিন্তু ভক্তি জীবন শুরু হয় কিন্তু এই স্থিতি থেকে, ব্রাহ্মী স্থিতি থেকে। ব্রাহ্মী স্থিতিটা কিরকম? সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ হওয়া, নিরহংকার হওয়া এবং মমত্ববোধ রহিত হওয়া। ঠিক আছে, বেশি কিছু লাগবে না, আমি এই এই চারটা জিনিস বললাম। সমস্ত কামনা বাসনা পরিত্যাগ হয়েছে কি আমার? প্রশ্ন করুন নিজেকে, আমি কি জড় বিষয়ের প্রতি নিষ্ক্রিয় হতে পেরেছি? প্রশ্ন করা উচিত। আমি কি নিরহংকার হতে পেরেছি? আমার কি ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি মমতা গেছে নাকি এখনো আছে? এই চারটা প্রশ্ন যখন আমরা নিজেকে করবো, যদি সবগুলো প্রশ্নের উত্তর যদি আসে না 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 আসে, মানে আমি এখনো পরিত্যাগ করতে পারিনি, আমি এখনো নিষ্ক্রিয় হতে পারিনি, আমি এখনো নিরহংকার হতে পারিনি, আমি এখনো মমত্ববোধ রাখতে রহিত হতে পারিনি, যদি উত্তর আসে না, তাহলে বুঝতে হবে আমার স্থিতি এখনো ব্রাহ্মী স্থিতিতে যায়নি, আমার ভক্তি জীবন এখনো শুরু হয়নি। আমি সেই যত যত বছরে হই না কেন ইস্কনে। আর যদি সবগুলোর উত্তরে, চারটা প্রশ্নের উত্তর যদি হ্যাঁ 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 আসে, হ্যাঁ আমি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করতে পেরেছি, হ্যাঁ আমি সমস্ত জড় বিষয়ের প্রতি নিষ্ক্রিয় হতে পেরেছি, আমি নিরহংকার হতে পেরেছি, আমি মমত্ববোধ রহিত হতে পেরেছি, তাহলে হবে ভক্তি জীবন স্টার্ট। সেজন্য দ্বিতীয় অধ্যায়ে ভগবান এই কথাটা বলে এখানে শেষ করছেন, এই জন্য ভগবান বোঝাচ্ছেন যে এখনো কিন্তু ভগবদ গীতার শিরোনামটা হয়েছে মাত্র, যে আমাদের স্টার্ট হবে তৃতীয় অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায়ের নাম সেজন্য হচ্ছে কর্মযোগ। মানে আমরা যখন এই ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হব, তখন আমাদের কর্মটা কেমন হবে, আমাদের কর্মকাণ্ডগুলো কেমন হবে, দৈনন্দিন অ্যাক্টিভিটিস কেমন হবে, সেটা ভগবান বর্ণনা করবেন কর্মযোগ থেকে। যে ঠিক আছে, অর্জুনকে প্রশ্ন করলেন যে তুমি ব্রহ্মভূত স্তরে আসতে পেরেছো তো, তো শোনো ব্রহ্মভূত স্তরের ব্যক্তিদের কর্মকাণ্ড কেমন। সেজন্য তৃতীয় অধ্যায়ের নাম কর্মযোগ। কর্মযোগ মানে কর্ম করার কৌশল ভগবান শেখাবেন, কর্ম কৌশল শেখাবেন, যে কোন কৌশলে কর্ম করলে একটি কর্ম দেখতে মনে হবে একই কর্ম, কিন্তু সেটা কর্মযোগে রূপান্তরিত হবে, কর্মকাণ্ডে না গিয়ে কর্মযোগে হবে। যেমন আপনিও বাজার করছেন, আপনার প্রতিবেশীও বাজার করতে যাচ্ছে, কিন্তু উভয়ের বাজার করার উদ্দেশ্য কিন্তু ভিন্ন। আপনি বাজার করছেন ভগবানের জন্য, কিন্তু প্রতিবেশী বাজার করছে নিজের জন্য। এই কৌশলগুলো ভগবান শেখাবেন তৃতীয় অধ্যায় থেকে, কিভাবে আমরা ব্রাহ্মী স্থিতি বা ব্রহ্মভূত স্তর আমরা প্রাপ্ত হতে পারবো। একই কর্ম করে, একই কাজ করব, কিন্তু কিভাবে আমরা সেই স্থিতি প্রাপ্ত হব, তৃতীয় অধ্যায় থেকে ভগবান বর্ণনা করবেন। ওকে, তো সেজন্য যে শিক্ষাগুলো আমরা দ্বিতীয় অধ্যায়ে পেলাম মোটামুটি, সেই জিনিসগুলো যদি আমরা নিজের জীবনে অনুশীলন করি বা ফলো করি, তাহলে ভগবান বলছেন যে অন্তিম সময়ে তুমি আমাকে প্রাপ্ত হবে বা আমার ধামে ফিরে আসবে। এই বিষয়গুলো যদি তুমি ফলো করো, এই এই কথাটা আমি বললাম যে ব্রহ্মভূত স্তর থেকে ভক্তি অনুশীলন শুরু হয় বা ভক্তিযোগ শুরু বা ভক্তি জীবন শুরু হয়, এই কথাটা কিন্তু আমার নয়, এই কথাটা নারদ মুনির কথা। খোদ নারদ মুনি নিজে বলেছেন এই কথাটা, যে ব্রহ্মভূত স্তর থেকে ভক্তি জীবন শুরু। আপনার নারদ ভক্তি সূত্র নামক একটি গ্রন্থ আছে, এই গ্রন্থটা যদি পড়েন, সেই গ্রন্থের প্রথম শ্লোকে নারদ মুনি এই কথাটা বলছেন, যে ব্রহ্মভূত স্তর থেকেই কিন্তু ভক্তি জীবন শুরু হয়। এটা আমার কথা না, আপনারা ওই গ্রন্থটা পড়লে, এটা ইসকনে আছে, অনেক আগে পাবলিশ হয়েছে। তো আপনারা সেই গ্রন্থটা পড়বেন, সেই গ্রন্থের প্রথম শ্লোকে আছে, একদম বেশি শ্লোক পড়তে হবে, প্রথম শ্লোকে নারদ মুনি এই কথাটা বলছেন, যে ব্রহ্মভূত স্তর থেকে একজন ব্যক্তির ভক্তি জীবন শুরু হয়। আর ব্রহ্মভূত স্তরটা কি? এই এই চারটা বিষয়, এই চারটা বিষয় হচ্ছে ব্রহ্মভূত স্তর। আরো অনেকগুলো বিষয় আছে, সামনে আমরা আলোচনা করব সেই বিষয়। আপাতত আমরা আজকে যা জানলাম সেটা হচ্ছে চারটি বিষয় থেকে যদি কেউ নিজেকে আহ সরিয়ে রাখতে পারে বা নিজেকে যদি নিয়ন্ত্রণ করতে পারে, তবেই তার ভক্তি যোগ বা ভক্তি জীবন শুরু হয়। ওকে, তো আমরা একটু এক নজরে দ্বিতীয় অধ্যায়টা দেখি। এক নজরে দ্বিতীয় অধ্যায় হচ্ছে, আমরা 1 থেকে 10 আমরা পড়েছি আত্মজ্ঞান লাভের প্রস্তুতি। 11 থেকে 30 পর্যন্ত হচ্ছে আত্মজ্ঞান সম্পর্কে, সেখানে ভগবান করুণা যুক্তি খণ্ডন করেছেন। 31 থেকে 37 আমরা দেখেছি কর্মকাণ্ড, করুণা ও পাপের প্রতিক্রিয়া থেকে মুক্তি, যুক্তি খণ্ডন। 38 থেকে 53 আমরা দেখেছি বুদ্ধিযোগ সম্পর্কে ভগবান বলেছেন বা কর্মযোগ সম্পর্কে ভগবান উপদেশ দিয়েছেন। আর 54 থেকে 72 হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তিনি ওনার লক্ষণ, ওনার কথা বলার ধরন, ওনার প্রতিক্রিয়া, ওনার অবস্থান এবং ওনার বিচরণ, এই বিষয়গুলোর উপরে আমরা আলোচনা করি, যেটা হচ্ছে টোটাল এক নজরে দ্বিতীয় অধ্যায়। ওকে,
তো আমরা আগামী ক্লাসে আমাদের পড়া হচ্ছে তৃতীয় অধ্যায়ের 1 শ্লোক 1 থেকে 9 পর্যন্ত। অনুবাদ তাৎপর্য ভালো করে পড়ে আসবে। শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় শ্লোক 1 থেকে 9 কর্মযোগী। একজন উপসংহারটা পড়ুন। পরিশুদ্ধতা সুনিশ্চিত পরিশুদ্ধতা সুনিশ্চিত জোরপূর্বক তোমার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে না। দেখবে না দেখবে না, এটা করবে না, ওটা করবে না, না এমন নয়, তোমাকে শুধু এদের প্রয়োগ পরিবর্তন করতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় 62 থেকে 72 নম্বর শ্লোক, 19 ডিসেম্বর 1968। প্রভুপাদ এই কথাটা একটা সুন্দর কথা বলে দিয়েছেন, যে আপনাদের আসলে ভয় পাওয়ার কিছু নেই, যে জোরপূর্বক ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করা উচিত নয়, এটা হবেও না। কেবল আসলে বিষয়গুলোকে এই বিষয়ের প্রয়োগগুলোকে পরিবর্তন করে দিতে হবে, ব্যাস। এটা হচ্ছে আমাদের করতে হবে, যে আমি ওটা করব না, ওটা করব না, এরকম না করে আমি করব, কিন্তু কিভাবে করব, কার জন্য করব, সেই প্রয়োগটাকে পরিবর্তন করতে হবে। যেমন আমি দেখবো, কি দেখবো, ভগবানকে দেখবো, ভগবানের ভক্তদেরকে দেখবো, ভগবত সম্বন্ধিত বিষয়গুলো দেখবো। আমি খাবো, কি খাবো, ভগবত প্রসাদ পাবো, ঠিক আছে। আমি কর্ম করব, ভগবানের উদ্দেশ্যে আমি কর্ম করবো। এরকম প্রয়োগটাকে পরিবর্তন করতে হবে। আগে নিজের জন্য করতাম, নিজের ইন্দ্রিয় উপভোগের জন্য করতাম, এখন ভগবানের ইন্দ্রিয়ের জন্য করো, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করো, বাস। এটাই প্রভুপাদ বলছে, ঠিক আছে। ভগবান এটা কিন্তু প্রভুপাদ এটা বলছে না যে তুমি করবে না, আজকে থেকে ঘরের মধ্যে বসে থাকবে বা হিমালয়ে চলে যাবে, সেরকম বলা হচ্ছে না। সবকিছু করতে হবে, কিন্তু কেবল সেটা ভগবত সন্তুষ্টি বিধানের জন্য করা হচ্ছে, তাহলে ইন্দ্রিয়গুলো আমাদের নিয়ন্ত্রণ হয়ে যাবে। ওকে। শিল প্রভুপাদ কি জয়, স্বামী তত্ত্ববৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দ। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা আজকের ক্লাসের উপরে আপনারা